তো আমাদের আজকে যেটা টপিক সেটা হচ্ছে ফেসবুক পিক্সেল। ফেসবুক পিক্সেলটা আসলে কি? ফেসবুক পিক্সেল সো ফেসবুক পিক্সেলটা কি আপনারা কতটুকু জানেন একটু আমার সাথে শেয়ার করেন। একটু আপনারা আপনাদের মতো করে বলেন যে আপনারা কি কি জানেন, মানে ফেসবুক পিক্সেলটা কি। এনিওয়ান যতটুকু জানেন একটু বলেন। কেউ কিছু জানি না, কেউ কিছু জানি না। আমি গতদিন কিছু শেয়ার করিনি পিক্সেল নিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটু সহজ করে বলি আপনাদেরকে। হ্যাঁ, ফেসবুক পিক্সেলকে আপনি মনে করবেন একটা গুপ্তচর, বা একটা হচ্ছে মনে করেন, আচ্ছা আমরা তো এই ক্লাসরুমে আছি তাই না, আমরা এই ক্লাসরুমে যদি কেউ কাশি দেয় আমরা টের পাবো না যে অমুকজন কাশি দিচ্ছে। কেউ যদি হাসাহাসি করে, সে কথা বললে আমরা টের পাবো না যে অমুকজন কথা বলতেছে, রাইট? কিন্তু আমাদের পাশের ক্লাসে কেউ যদি কথা বলে আমরা কি টের পাবো? আমরা কি দেখতে পারবো? দেখতে পারবো না। আচ্ছা, পাশের ক্লাসে কেউ যদি কথা বলে, এটা দেখার জন্য আমার কি কি ওয়ে হইতে পারে, কীভাবে আমি জানতে পারি? হ্যাঁ, এক নাম্বার হয় সিসি ক্যামেরা আমার বসাইতে হবে, অথবা এটা কি করতে পারি, ওই রুমে একটা আমার প্রতিনিধি রেখা দিতে পারি যে আমাকে সবসময় রিপোর্টিং করবে যে ও কথা বলতেছে, ও দেখে লিখতেছে, বা ও ফাইজলামি করতেছে, রাইট? তো আমারটা কোনো একটা প্রতিনিধি অথবা সিসি ক্যামেরা লাগাইতে হবে, তাই না? এখন সিসি ক্যামেরা লাগাই কোথায়? একদম মাথায় না, হেডে, রাইট? একদম উপরের দিকে লাগায়। তো এই যে পিক্সেল, পিক্সেল হচ্ছে ফেসবুকের সিসি ক্যামেরা। কীভাবে সিসি ক্যামেরা বলি, পিক্সেলটা তখনই লাগে যখন হচ্ছে আপনি ফেসবুকের বাইরে কোনো একটা ওয়েবসাইটে অডিয়েন্সকে নিয়ে যাবেন। ব্যাপারটা বুঝছেন? ফেসবুকের বাইরে আপনার একটা ওয়েবসাইটে আপনার অডিয়েন্সকে নিয়ে যাচ্ছেন, তখন কিন্তু ফেসবুক বুঝতে পারবে না অডিয়েন্সটা কী করতেছে। সে কি প্রোডাক্ট পারচেস করতেছে, অ্যাড টু কার্ট করতেছে, নাকি কোনো কমেন্ট করতেছে, নাকি শুধু ভিজিট করতেছে। আমি বুঝাইতে পারছি? সে ওয়েবসাইটে গিয়ে শুধু প্রোডাক্টগুলো দেখে চলে আসতেছে, নাকি প্রোডাক্টটা পারচেস করতেছে, এটা তো ফেসবুক জানতে পারবে না, কারণ এটা অন্য ক্লাসরুমে ঘটনা ঘটতেছে। আমি বুঝাইতে পারছি? এটা আলাদা একটা ওয়েবসাইটের টোটালি ঘটনাটা ঘটতেছে। তো এইটা যেন বুঝতে পারে, এটা হচ্ছে মনে করেন ফেসবুকের একটা ইয়ে, এটা হচ্ছে ফেসবুক কি বলে, ফেসবুকের সার্কেল। মানে ফেসবুকের মধ্যে যে কোনো কেউ কিছু করলে, লাইক কমেন্ট শেয়ার করলে ফেসবুক জানতে পারে যে অমুক নামের আইডিটা এই এই কাজ করছে, তাই না? আচ্ছা, এখন আপনার যদি আপনি আরেকটা ইয়ে করলেন, আপনি আরেকটা ওয়েবসাইটে, আপনি একটা ওয়েবসাইট, এটা ধরেন আপনার একটা ওয়েবসাইট, ঠিক আছে? ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটে যদি আপনি কাউকে নিয়ে যান, তখন কিন্তু ফেসবুক বুঝতে পারবে না যে আসলে এই ওয়েবসাইটে একটা মানুষকে কী করতেছে, রাইট? সো এইটা বোঝার জন্য এই ফেসবুক যেন বুঝতে পারে যে আসলে আমি একটা অ্যাড ক্যাম্পেইন চালাইলাম, এই অডিয়েন্সটা এই ওয়েবসাইটে গিয়ে কী করতেছে, এটার জন্য কী করতে হয়, একটা সিসি ক্যামেরা বসাইতে হয়, ঠিক আছে? এখানে একটা কী করবো, আমি একটা সিসি ক্যামেরা লাগাবো, যেই সিসি ক্যামেরাটা কী করবে, এখান থেকে সব কিছু ডেটা নিয়ে এই জায়গার থেকে নিয়ে আমার ওখানে দিয়ে দিবে, ঠিক আছে? আমি এখান থেকে একটা সিসি ক্যামেরা এখানে বসাই দিব যে আমাকে ডেটাগুলো এই জায়গা থেকে সবগুলো পাস করবে, ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা? এই সিসি ক্যামেরাগুলো আমার ডেটাগুলো এখানে নিয়ে এসে পাস করে দিবে, ওকে? এইটাই যেটা আমি বসাচ্ছি, এই সিসি ক্যামেরার নামটা এখানে দিচ্ছি আমি ফেসবুক পিক্সেল। কারো কোনো কনফিউশন আছে? এই সিসি ক্যামেরাটা বসাইতে হয় হচ্ছে ওয়েবসাইটের 3টা পার্ট থাকে, আমরা জানি, হেডার, বডি আর ফুটার, জানি না? এই যে হেডার সেকশনটা, এই হেডার সেকশনটাতে এই পিক্সেলটা বসাইতে হয়। আমি কি ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমরা কি করব, ওয়েবসাইটে তো 3টা পার্ট আছে আমরা জানি, এইটা একটা পার্ট, এটা হচ্ছে হেডার পার্ট, তারপরে কি, তারপরে থাকে হচ্ছে বডি পার্ট, না? তারপরে থাকে হচ্ছে বডি পার্টটা, তারপরটা থাকে কি, ফুটার পার্টটা, রাইট? তারপরে থাকে হচ্ছে ফুটার পার্টটা। এই কপি হয় না কেন? ফুটার পার্টটা, ওকে, ফুটার পার্টটা, ওকে? সো আমার পিক্সেলটা বসাতে হয় হেডার পার্টে। হেডার পার্টটা কেন বসাতে হয় এবার আমি একটু ক্লিয়ার করি আপনাদেরকে। দেখেন, যে কোনো ওয়েবসাইটে আপনি যদি যান, মনে করেন আমি হচ্ছে, এটা আমাদের একটা ওয়েবসাইট, ঠিক আছে? এখানে হেডার পার্টটা কোনটা?
একদম উপরে এই যে লোগোটা সহ এই মেনু বারটা সহ এইটাকে বলে হচ্ছে হেডার পার্ট, তাই না? এই যে নীল নীল যে বর্ডার, এই দুইটা বর্ডার, এইটা হচ্ছে হেডার পার্ট। ফুটার পার্ট কোনটা? এই যে নিচে কুইক লিঙ্কস থেকে লোকেশন, এইগুলো হচ্ছে ফুটার পার্ট, রাইট? আচ্ছা, আমি যে কোনো লিঙ্কে যদি যাই, আমি যদি অ্যাডমিশনে যাই, দেখেন তো কোন কোন পার্টগুলো থাকে। ধরেন অ্যাপ্লাই নাও বাটনে গেলাম, হেডার পার্টটা আছে, ফুটার পার্টটা আছে, বডিও আছে। আচ্ছা, এমন কোনো পার্ট কি, এমন কোনো ইয়ে কি হইতে পারে না যেখানে শুধুমাত্র হেডার পার্ট থাকে, ফুটার পার্ট থাকে না? এমন কোনো ওয়েবসাইট থাকে না মাঝে মধ্যে? কিছু কিছু ওয়েবসাইট কিন্তু থাকে সবসময়, ওই যে কোনো ওয়েবসাইটে অন্তত হেডার পার্টটা কমন থাকে। আমি বুঝাতে পারছি? যে কোনো ওয়েবসাইটে হেডার পার্টটা কমন থাকবেই। এখন যেখানে যে এলিমেন্টটা কমন থাকে সেইখানে যদি আমি সিসি ক্যামেরাটা বসাই, তাহলে কী হবে? সে প্রত্যেকটা পেজেই যেহেতু এক্সিস্ট করতেছে, সে প্রত্যেকটা পেজের ডেটা আমাকে দিতে পারবে। উপর থেকে বসে বসে দেখবে যে এই পেজে কে কী করতেছে। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, তাইলে ওয়েবসাইটের যে মানে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী প্রত্যেকটা ওয়েবসাইটে হেডার পার্টটা কমন থাকে, প্রত্যেকটা পেজে থাকে। ক্লিয়ার? সো যেহেতু প্রত্যেকটা পেজেই থাকে, সেহেতু এই হেডার পার্টে আমি যদি পিক্সেলটা বসাই, তাহলে হেডার পার্টটা সবগুলো পেজে আছে। ধরেন 50টা পেজ আছে, 50টা পেজে হেডার পার্ট আছে, তাহলে 50টা পেজে আমার অটোমেটিক্যালি বসে গেল না আমার পিক্সেলটা? আমি একটা হেডারে বসাইলাম, প্রত্যেকটা পেজে আমার হেডার পার্টটা আছে, তাহলে প্রত্যেকটা পেজে আমার পিক্সেলটা বসে গেল। যেহেতু প্রত্যেকটা পেজে আমার পিক্সেল বসে গেছে, দ্যাট মিনস প্রত্যেকটা পেজের ডেটা আমার কাছে চলে আসবে। আচ্ছা, আমি আরেকটা ওয়েবসাইট দেখাই যেখানে হেডার পার্টটা নাই। দেখেন, এইটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে হেডার পার্ট কোনটা? এই যে এই মেনু বারটা, এই লাইনটা, এটা হচ্ছে হেডার পার্ট, তাই না? নিচে আসলে এটা হচ্ছে ফুটার। এখানে দেখেন ফুটার কিন্তু তেমন কোনো কিছু নাই, খেয়াল করছেন? জাস্ট এটা কপিরাইট, এটা আর কোনো লিঙ্ক নাই। এরকম অনেক ওয়েবসাইট হয়, কিন্তু হেডার পার্টটা কিন্তু কমন সব জায়গায় থাকি, তাই না? আচ্ছা, আমি যদি এখন লগ ইন সেকশনটাতে আসি, এইখানে দেখেন হেডার ফুটার কোনো কিছুই নাই, খেয়াল করছেন? কই হেডার আছে এখানে? ফুটারও নাই, হেডারও নাই, শুধুমাত্র বডি পার্টটা আছে, রাইট? তাহলে এই পেজে পিক্সেলটা কোনো কিছুই দেখতে পারবে না। আমি কি বুঝাইতে পারছি? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা পিক্সেল ওয়েবসাইটে সেট করলে যে ওয়েবসাইটের সব ডেটা পিক্সেল পাবে, এটা কখনোই সত্য না, ঠিক আছে? ওয়েবসাইটে এমন কোনো পেজ থাকতেই পারে যেই পেজে কোনো হেডার বা ফুটার নাই, সেই পেজে কিন্তু তাহলে পিক্সেলটা পাবে না। এখন তাহলে এই ধরনের ওয়েবসাইটে কীভাবে ডেটা ট্র্যাক করব, সেটা একটা চ্যালেঞ্জের বিষয়। আচ্ছা, আমি এখন আপনাদেরকে দেখাই আসলে এইখানে কী ধরনের ডেটা আসে। এটা আমি যখন লগ ইনটা করবো, আমি যখন অ্যাকাউন্টটা খুলে ফেলবো, অ্যাকাউন্টটা খোলা হয়ে গেলে পরে আমার এখানে লগ ইন সেকশনে এইরকম আসবে। এখন দেখেন এই যে হেডারটা আবার চলে আসছে, তাই না? এখন হেডারটা চলে আসছে, এখানে ফুটারটাও চলে আসছে, তাই না? লগ ইন করার পরে ফুটারটা উপরের দিকে উঠছে, বাট ফুটারটা আছে, ফুটারটা নাও থাকতে পারতো, না থাকলে কোনো সমস্যা ছিল, কিন্তু হেডার পার্টটা কিন্তু সব জায়গায় থাকে, তাই না? আচ্ছা, কোনো কোনো ওয়েবসাইটে কোথাওই দেখবেন ফুটার নেই, শুরুতেও নাই, শেষেও নাই, হোম পেজেও নাই। এমনও ওয়েবসাইট আছে যেখানে কোনো আপনার ফুটার পার্টটাই নাই, ঠিক আছে? তাহলে ফুটার পার্টটা কখনো প্রেফারেবল না পিক্সেল বসানোর জন্য। অলওয়েজ হেডার পার্টটা কমন থাকে, যেহেতু হেডার পার্টটা আমাদের বসানোর জন্য সবচেয়ে বেটার, ঠিক আছে? তাহলে এই ধরনের ওয়েবসাইটে কীভাবে আমি ট্র্যাক করবো আসলে লগ ইন হয়েছে কিনা, এটা একটা ট্র্যাক করার বিষয় না? যে কতগুলো লগ ইন হয়েছে, এটা একটা ট্র্যাক করার বিষয় না? তো আমি এই পেজটা কীভাবে ট্র্যাক করবো, এইটাও আজকে আমরা শিখবো। হ্যাঁ, এটা একটু আমি শর্টে বলে নেই। আমরা যখন পিক্সেলটা সেট আপ করবো, পিক্সেল সেট আপ করার পরে আমার তো এই পেজে পিক্সেল পাচ্ছে না, কিন্তু যখন লগ ইন করে ফেলবে তখন এই পেজে তো কেউ না কেউ ভিজিট করবে। লগ ইন না করলে এই পেজে আসতে পারতেছে কেউ? লগ ইন ছাড়া কিন্তু এই পেজে আসা সম্ভব না। তাহলে এই পেজে আবার আমার হেডার পার্টটা আছে, খেয়াল করেন। তাহলে আমি যদি একটা লজিক সেট করি, এই পেজে যারা যারা ভিজিট করবে তারা প্রত্যেকেই রেজিস্ট্রেশন করে ফেলছে, তাহলে কি এটা ভুল হবে? এটা কি ভুল হবে? এইটা হচ্ছে লজিক সেট করার বিষয়, ঠিক আছে? তাহলে আমি এটা হচ্ছে আপনারা যখন মার্কেটিং করবেন তখন এইভাবে চিন্তা করবেন, আচ্ছা আমার তো হেডার পার্ট নাই, আমি কেন ডেভেলপারকে বলবো যে ভাই এখানে একটা হেডার পার্ট ডেভেলপ করে দেন? এটা তো হইতে পারে না, তাই না? এটা তো অদ্ভুত একটা বিষয়। তাহলে আমি লগ ইন করে ঢুকছি, ঢোকার পরে আমার এখন লজিকটা সেট করতে হবে যে ঠিক আছে, তাহলে তুমি এখানে পাও নাই, ওকে, তুমি যদি এখানে কোনো ভিজিটর পাও তার মানে তারা লগ ইন করে ফেলছে, তারা অলরেডি তাদের ডেটা আমার কাছে চলে আসছে। বোঝা গেছে? এরকম অনেক রকম ডেটা পাওয়া যায়। একটা জাস্ট শর্ট আমি দেখাই যে আপনাদের কী কী ধরনের ডেটা ট্র্যাক করা যায়। আমার কিছু ডেটা ট্র্যাক করা আছে এখানে। এটা হচ্ছে ইভেন্ট ম্যানেজারে আপনার ডেটা, মানে ইভেন্ট ম্যানেজারের কাজ হচ্ছে এরকম পিক্সেল নিয়ে কাজ করে। এই ম্যানেজারকে আপনি ঠিক করে রাখছেন, যেমন এই যে কী বলে অ্যাড ম্যানেজারের কাজ কি? অ্যাড নিয়ে কাজ করা, রাইট?
ইভেন্ট ম্যানেজারের কাজ হচ্ছে এই বিভিন্ন রকম পিক্সেলের কি কি ইভেন্ট হচ্ছে, ইভেন্ট মানে কি ঘটনা, ঠিক আছে, ইভেন্ট মানে কি ঘটনা, কে লগ ইন করতেছে, কে সাবমিট করতেছে, কে পেমেন্ট দিচ্ছে, এই ধরনের ঘটনাগুলো ট্র্যাক করা ইভেন্ট ম্যানেজারের কাজ, ঠিক আছে, প্রত্যেকটাকে একটা কি বলে ইভেন্ট বলে। ওকে, হ্যাঁ রেকর্ড হচ্ছে, হ্যাঁ রেকর্ড হইতেছে। আচ্ছা, সো ইভেন্ট ম্যানেজারে যদি আমরা আসি, ইভেন্ট ম্যানেজারে আসলে আমরা দেখতে পারবো আমার এখানে কিছু ইভেন্ট আছে, যে ডেটা সোর্সেস, এটার নাম কি ডেটা সোর্স, একটু পরে আরও ডিটেলস দেখতে পারবো সব কিছু, বাট আমি এখন জাস্ট একবার সামারিটা আপনাদের দেখা দিচ্ছি, দেন আমরা আস্তে আস্তে ডিপলি দেখবো। হ্যাঁ, এইটা একটা ডেটা দেখেন, এটা ওই যে ওয়েবসাইটটা দেখালাম না, এই ওয়েবসাইটটার ডেটা আমার কাছে আসে, ঠিক আছে, এটা আমাদেরই একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। সো এখানে দেখেন আমি কী কী রয়েছি, এখানে হচ্ছে পেজ ভিউ নামে একটা ডেটা আমি ট্র্যাক করতেছি, যে আমার কতজন পেজ ভিউ করছে এবং কত দিনে, লাস্ট কত দিনে, এটা হচ্ছে আপনার এই যে 13ই ফেব্রুয়ারি থেকে 12ই মার্চ, মানে অলমোস্ট এক মাসের মধ্যে, গত এক মাসে কতজন ভিজিট করছে, ঠিক আছে। আচ্ছা, আর এইখানে লিড মানে কি আমরা জানি মনে হয়, লিড কি জিনিস, তথ্য, মানে কোনো একটা আমার অডিয়েন্সের তথ্য যদি আমি কালেক্ট করতে পারি, তথ্য কী ধরনের তথ্য, এমন তথ্য যে তথ্য দিয়ে আমি সরাসরি আমার অডিয়েন্সের সাথে কথা বলতে পারবো, সেটা মোবাইল নাম্বার হতে পারে, সেটা হতে পারে ইমেল অ্যাড্রেস, সেটা হতে পারে বাসার অ্যাড্রেস, এই ধরনের তথ্য যদি আমি কালেক্ট করতে পারি তাহলে সেগুলোকে আমরা বলবো লিড, তাই না। তাইলে এখানে 5000 মানুষ ঢুকছে, 5000-এর মধ্যে 113টা লিড আমি কালেক্ট করতে পারছি, ঠিক আছে। যদি একটু এখানে মনে হয় বেশি দেখাচ্ছে, আমরা আসলে দেখি কতজনের লিড আসছে। হ্যাঁ, আমার এখানে কতজনের লিড আসছে আমি একটা সামারি আপনাদেরকে দাঁড়ান। এই যে 100 জনের লিড আমার এখানে আছে, 13 জনের এক্সট্রা আছে, কারণ আমার শুরুতে যখন আমি করছিলাম তখন হচ্ছে আপনার কিছু লজিক সেট করে ভুল ছিল, পরে 13টার পরে সব ঠিক হয়ে গেছে, ঠিক আছে। লজিক সেট করার সময় একটু কাজ করতে হয়, আমি মানে অন্য একটা বাটনে দিয়েছিলাম, ওই বাটনে ক্লিক করলে এটা লিড হিসেবে কাউন্ট করতেছিল, তো ওইটা 13টা মতো ক্লিক করছিল, এই জন্য 13টা এক্সট্রা আছে। সো ওইটা বাদ দিয়ে আমার মোটামুটি দেখেন 100টা আমার লিড এখানে চলে আসছে, তাই না। তার মধ্যে আমার পেমেন্ট দিছে 17 জন, এই যে পেইড অ্যাকাউন্ট হচ্ছে 17টা, 1000 টাকা করে 17,000 টাকা আমার এখানে জমা হয়েছে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? হ্যাঁ, তাহলে আমি এখানে লিড, আমি এখানে ডেটাটা আমার ওয়েবসাইটে আছে, কিন্তু এই ডেটাটা আমি আমার ফেসবুক পিক্সেলেও দেখতে পাচ্ছি যে আচ্ছা ঠিক আছে, আমার প্রায় অলমোস্ট 100 জনের মতো লিড আমার চলে আসছে। আমি কি ক্লিয়ার বিষয়টা? তাহলে এই যে পুরো ডেটাটা ট্র্যাক করতেছে আমার, এটা ফেসবুক, কিন্তু এটা তো আমার একটা আলাদা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ফেসবুকের কোনো এক্সেসই থাকার কথা না, তাই না। কিন্তু তারপরে এই ফেসবুকের পেজের এক্সেসটা আমি ফেসবুকে দিছি, মানে ওয়েবসাইটের এক্সেসটা আমি ফেসবুকে দিছি, যেন সে আমাকে একটা ড্যাশবোর্ডে বলতে পারে যে বাবা তোমার এই ক্যাম্পেইনের আন্ডারে কতগুলো লিড আসছে বা কতগুলো আমার রেজাল্ট আসছে। ক্লিয়ার? এটা আমি লিড দিয়ে দেখাচ্ছি, এটা হইতে পারে ওয়েবসাইটে পারচেস হইতে পারে না, যেমন ই কমার্সের ক্ষেত্রে পারচেস মানে কেনাকাটি করে, তো এটা হচ্ছে পারচেস হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা একটু হচ্ছে লাইভ পিক্সেল সেট আপ করা দেখবো, যে একটা ওয়েবসাইটে আমরা কীভাবে পিক্সেল সেট আপ করতেছি। ওকে, আমি ক্লিয়ার? এটা লাইভ দেখবো, তাহলে পরে আপনাদের মনে হয় একটু ক্লিয়ার হয়ে যাবে এবং রেকর্ডটাও থাকবে, তাহলে আপনারা জিনিসটা একটু ভালো মতো বুঝতে পারবেন, তাই না। আচ্ছা, আপনাদের তো ম্যাক্সিমাম ওয়ার্ডপ্রেসে কাজ করতে হবে, সো আমরা ওয়ার্ডপ্রেসে দেখবো মেইনলি। আর হচ্ছে যারা ম্যানুয়ালি যদি কোনো ইয়ে থাকে, কাস্টম যদি থাকে, তাহলে ডেভেলপ তো আপনি করেন না, আপনি করছেন, কোনো একটা ডেভেলপার করছে, ওই ডেভেলপারকে বলবেন যে এটা হেডারে বসাই দিতে, ও বসাই দেবে, ওইটা আপনার নিয়ে মাথা ব্যথা নাই। ক্লিয়ার? ওইটা নিয়ে আপনাকে মাথা ব্যথা নাই। এটা মাথা ব্যথা কেন নাই? কারণ আপনি যদি ভুলবশত একটা কোডের একটু সামান্য চেঞ্জ করে ফেলেন, ওয়েবসাইটটা চেঞ্জ হয়ে যাবে, ক্র্যাশ করবে। হ্যাঁ, সো আপনারা ম্যানুয়াল ওয়েবসাইটে কখনো কাজ করতে যাবেন না। ওকে, এটা একটু খেয়াল রাখবেন, যদি না ওয়েবসাইটে কাজ বুঝেন। ওয়েবসাইটে কাজ বুঝলে আলাদা বিষয়, কিন্তু ওয়েবসাইট না বুঝলে এটা করতে যান না। আমি জানি আমি আমার মতো করতে পারি, কিন্তু যদি না বুঝেন এটা নিয়ে এক্সপেরিমেন্ট করার দরকার নেই। ক্লায়েন্ট পরে আপনার উপর খেপে যাবে যে হ্যাঁ তুমি ওয়েবসাইটে অ্যাক্সেস দিলাম, তুমি আমার ওয়েবসাইট চেঞ্জ করে ফেলছো, ঠিক আছে, এটা নিয়ে ঝামেলা হবে। ওকে, তাহলে আমরা মোটামুটি একটা সামারি দেখলাম যে ওয়েবসাইট, তাহলে পিক্সেলটা কী করে, এই পিক্সেলটা এই আমি একটা ওয়েবসাইটের মধ্যে বসাইছি, এই ওয়েবসাইটে বিভিন্ন ডেটা, সেটা হতে পারে লিড, সেটা হতে পারে পারচেস, সেটা হতে পারে লগ ইন, সেটা বিভিন্ন কিছু হতে পারে, সেই ডেটাগুলো কোথায় নিয়ে যাচ্ছে আমার
ফেসবুক এই পিক্সেল ইভেন্ট ম্যানেজারে নিয়ে যাচ্ছে, তাই না? ইভেন্ট ম্যানেজারে গিয়ে আমি এখানে দেখতে পাচ্ছি যে আচ্ছা ঠিক আছে, আমার তো এই ক্যাম্পেইনটা চালাইছিলাম, আমার এই ক্যাম্পেইনে 100 জন লিড আসছে, রাইট? ক্লিয়ার? আচ্ছা, সো আমরা এটা মোটামুটি আমাদের ক্লিয়ার। এবার আমরা হচ্ছে তাহলে পিক্সেলের ইন ডেপথে চলে যাই। আচ্ছা, এটা মোটামুটি একটা টপিক। আমার এখানে কতজন অ্যাপ্লিক্যান্ট আছে? 100 জন। পেমেন্ট দিছে কতজন? 17 জন। তাহলে আমার পেমেন্ট বাকি আছে কতজনের? প্রায় 83 জনের। 83 জনের পেমেন্ট বাকি আছে। আচ্ছা, আমি যদি এখন একটা ক্যাম্পেইন চালাই, যারা শুধুমাত্র ফর্ম সাবমিট করছে যতজন, ওই যে 100 জনের লিড আছে না, ওদেরকে যদি ডেডিকেটেড করে শুধুমাত্র একটা ভিডিও বানাই যে আপনাদের ডেডলাইন আগামী পরশুদিন, আজকে বা কালকের মধ্যে আপনারা অবশ্যই টাকাটা জমা দেন, তাহলে আমার কি অন্য কোনো অডিয়েন্সের কাছে ভিডিওটা যাচ্ছে? শুধু যারা লিড আসছে তাদের কাছে এই ভিডিওটা যাচ্ছে, তাহলে রিলেভেন্ট হইল না? আর আমার 1000 জনের কাছে যাইতে যদি আমার হচ্ছে ধরেন 1000 জনের কাছে ধরলাম আমি $5 লাগছে, তাহলে 100 জনের কাছে যাইতে আমার $1 করে লাগতেছে, ঠিক আছে? কম লাগতেছে না কত? তাহলে আমার টাকাটাও খরচ কম হচ্ছে, প্লাস আমার কাজটা হয়ে যাচ্ছে। আমি যদি এখানে 100 জনের মধ্যে এই $1 খরচ করে 20 জনেরও আমি টাকা নিয়ে আসতে পারি, 20,000 টাকা চলে আসবে আমার, ঠিক আছে? আর যতবার বেশি আপনি হচ্ছে ইয়ে করবেন, মানে একটা ভিডিও, যেমন আপনি একটা কোর্স হয়তো বা আপনার সামনে বারবার আসতেছে, প্রথমে দেখেন না, তারপর 2বার 3বার 4বার আচ্ছা ঠিক আছে কোর্সটা করেই দেখি, একটু হয়তো বা কাজে লাগতে পারে, এরকম মনে হয় না? রাইট? সো তাহলে কি আপনি অলরেডি একবার কোর্সটা দেখছেন, যে তাকে যদি আপনার কোর্সের ভিডিও বারবার সামনে আসে, তখন এমনিতেই মানে সাবকনসিয়াস মাইন্ডে আচ্ছা ঠিক আছে কইরাই ফেলি, সমস্যা কি, এই সুযোগটা হয়তো বার আসবে না সামনের বার, তাই না? এইভাবে আপনার আস্তে আস্তে মানুষকে কনভিন্স করা হয়ে যায়। একটা গবেষণায় দেখা গেছে একটা জিনিসের অ্যাড মিনিমাম 7 বার অথবা 17 বার, বলছিলাম মনে হয় আপনাদেরকে, 7 অথবা 17, এক্স্যাক্ট নাম্বারটা মনে নেই, সম্ভবত 17 বারই হবে। 17 বার দেখার পরে ওই প্রোডাক্টটা কেনার প্রবণতাটা বেড়ে যায় মানুষের, 17 বার দেখার পরে। তো আপনার তো অডিয়েন্সের কাছে 17 বার পৌঁছাইতে হবে। তো 17 বার কার কাছে পৌঁছাবেন? যারা হয়তো একটা ভিডিও মানে 50% দেখছে, 10 মিনিটের মধ্যে 5 মিনিট দেখছে, হ্যাঁ পুরোটা শেষ করে নেয়, অথবা এই যে 100 জন মানুষ যারা লিড অলরেডি সাবমিট করছে, তাদের ডেটা আমার কাছে আছে, তাদেরকে যদি আমি আবার 17 বার দেখাই, আমার 17 বার দেখাইতে খুব বেশি একেবারেই নগণ্য $1 খরচ হবে না, ঠিক আছে? তাদেরকে যদি আমি আরেকটা অ্যাড দিই যে বাবা তোমার কিন্তু আর ডেডলাইন শেষ হয়ে যাচ্ছে, তুমি দ্রুত সাবমিট করো, নাহলে তোমার পরীক্ষার সিট পাবা না, বা সামনে হয়তো বা আমাদের তো সিট সংখ্যা তো লিমিটেড থাকে, তাই না? সিট তো আর 100 জনকে দিতে পারবে না, রাইট? সবাইকে তো আর নিতে পারবে না। সো এইটা হচ্ছে এইভাবে আপনার মার্কেটিংটা করা যায়। ক্লিয়ার বিষয়টা? তখন আমাদের খরচটা কমে যায়, রিটার্গেট করলে তখন আমার খরচটা দেখছেন কত কমে যাচ্ছে না? $1 আমি আরও 20,000 টাকা তুলে আনতে পারতেছি, কত কম লাগতেছে। ক্লিয়ার? এই জন্য ফেসবুক পিক্সেলগুলো ইউজ করা হয় অ্যাডভান্স মার্কেটিংয়ের ক্ষেত্রে। হ্যাঁ, ওকে। সো আমরা এবার হচ্ছে আমাদের একটা তাহলে পিক্সেল সেটআপের বিষয়টা দেখি। আমরা যে কোনো কাজ, ফেসবুক মার্কেটিংয়ে যে কোনো কাজ যদি আমরা করতে যাই, তাহলে আমাদের তাহলে সামারি শেষ, আমরা এখন নেক্সট পার্টে যাচ্ছি। যে কোনো কাজ করতে গেলে আমাদের কোথায় ভিজিট করতে হবে? আমি প্রথমে একটা লাইন বলে দিয়েছিলাম, বলেন তো কয়টা স্টেপ? business.facebook.com/select, এটা অলওয়েজ মাথায় রাখবেন, ঠিক আছে? এইখানে আসার পরে আপনাদের যদি মাল্টিপল বিজনেস অ্যাকাউন্ট থাকে, তাহলে মাল্টিপল বিজনেস অ্যাকাউন্ট আসবে, না হলে একটা নির্দিষ্ট বিজনেস অ্যাকাউন্টে ঢুকে যাবে সরাসরি, যদি একটাই থাকে। ঢুকলে আপনাদের এইরকম ইন্টারফেস আসতে পারে যদি মাল্টিপল বিজনেস অ্যাকাউন্ট না থাকে। ক্লিয়ার? আচ্ছা, এই ইন্টারফেসটা আসার পরে আমাদের নেক্সট কাজ কি? কোথায় যাওয়া? বিজনেস সেটিংসে। আমরা এখানে বিজনেস সেটিংস, এইখানে আসলে পরে বিজনেস সেটিংসটা পেয়ে যাবো, তাই না? এখানে বিজনেস সেটিংসে আমরা চলে আসবো। বিজনেস সেটিংসে আসার পরে এটা আমার 2 ফ্যাক্টর দেয়, আপনাদের এটা আসবে না হয়তো, বা 2 ফ্যাক্টরটা দিয়ে রাখা ভালো, ঠিক আছে? ওকে, সো আমাদের বিজনেস সেটিংসে আসলে আমরা দেখবো যে এই ইন্টারফেসে আমরা চলে আসবো, যেখানে এই যে ইউজার, পিপুল, পার্টনার, সিস্টেম, এই ইন্টারফেসটাতে চলে আসবো। ক্লিয়ার? আচ্ছা, আমরা কিন্তু গতদিন এই যে পেজ, তারপর অ্যাড অ্যাকাউন্ট, এগুলো নিয়ে ইন ডিটেলসে কথা বলছি, তাই না? এই যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমরা মোটামুটি জানি যে কীভাবে অ্যাড করতে হয়, এগুলো খুব বেশি বিষয় না। আচ্ছা, বিলিং অ্যান্ড পেমেন্টসটা নিয়েও আমরা জানছি যে কীভাবে কার্ড অ্যাড করতে হয়, নাকি জানি না? ওকে, তাহলে আমরা বিলিং অ্যান্ড পেমেন্টস আর না যাই, আমরা হচ্ছে সরাসরি ডেটা সোর্স নামে একটা কাজ আছে, এই সেকশন আছে, এই সেকশনটাতে আসবো। এই সেকশনটাতে আসলে আমরা দেখবো যে ক্যাটালগ, পিক্সেল,
অফলাইন ইভেন্ট সেট, ডেটা সেট, কাস্টম কনভার্সন, ব্লা ব্লা বা অনেক কিছু আছে, রাইট? আচ্ছা, আমাদের আগে ফেসবুক পিক্সেল নাম ছিল, বর্তমানে এই পিক্সেলের নামটা চেঞ্জ করে নাম দেওয়া হয়েছে কি ডেটা সেট, ঠিক আছে? এখন ফেসবুক পিক্সেলে যদি আসি দেখবেন যে এখানে আমাকে ফেসবুক পিক্সেলে কোনো ইয়ে আসে না, একটা সম্ভবত বাটন আসে, ওইটা গেলে পরে আমরা ডেটা সেটে ঢুকে পড়বো। ফেসবুক পিক্সেলটা এইটা আলটিমেটলি এটা একটা ইভেন্ট ম্যানেজার। এখানে দেখেন অ্যাডের কোনো অপশন নাই, দেখছেন? এখন এটা অনেক পুরাতন তো এই জন্য এগুলো আসছে, বাট এখানে অ্যাডের কোনো অপশন নাই। আমাদের এই দেখেন ডেটা সেট নামে একটা অপশন আছে, দেখছেন? ডেটা সেট, আমরা ডেটা সেটে আসবো। ওকে, ডেটা সেটে যদি আসি দেখেন এখানে অ্যাড বাটনটা আছে, খেয়াল করছেন? ডেটা সেট, আমার অনেকগুলা কিন্তু ডেটা সেট আছে, খেয়াল করছেন? এই যে অনেকগুলা ডেটা সেট আছে, রাইট? সো অনেকগুলো ডেটা সেট, কারণ কি আমার বিভিন্ন সময় বিভিন্ন রকম পিক্সেল ক্রিয়েট করতে হয়েছে। আচ্ছা, আমি আরেকটা বিষয় বলি, পিক্সেল একবার ক্রিয়েট করলে ওইটা ডিলিট করা যায় না, ঠিক আছে? কিন্তু নাম রিএডিট করে আমি চেঞ্জ করে অনেক কিছু করতে পারি, ক্লিয়ার? আচ্ছা, তো আমি হয়তো এই যে টেস্ট কয়েকটা হচ্ছে আপনার ওই ক্লাসের সময় দেখানো হয়েছে, তো অনেকগুলো টেস্ট পারপাসে ক্রিয়েট করা হয়েছে। তো আমরা যখন অ্যাড বাটনে ক্লিক করি, আমরা এখন কী করবো, আপনাদের এখানে কিছুই নাই, দেখেন এই ইন্টারফেসটাও কিন্তু অ্যাড অ্যাকাউন্টের ইন্টারফেসের মতো। এখানে অনেকগুলো লিস্ট আছে, সেই লিস্টের ডিটেলস এখানে আছে। আমি যদি এইটা ক্লিক করি, এইটার ডিটেলস আমার এখানে চলে আসবে। আমি এইটা ক্লিক করলে এইটার ডিটেলস আমার এখানে চলে আসবে, খেয়াল করছেন? হ্যাঁ, আসছে না? আচ্ছা, আপনারা এইখানে একটা ডেটা সেট আপনারা তৈরি করতে পারবেন, বাট আমার সাজেশন থাকবে এইখানে আপনারা ডেটা সেট তৈরি করবেন না, হাইলি সাজেস্ট থাকবে। হ্যাঁ, এইখানে যদি ডেটা সেট তৈরি করেন আপনাদের প্রবলেম হবে, কিছু প্রবলেম হবে। যেমন আপনাদের কয়েকটা অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে না, অ্যাড অ্যাকাউন্ট মাল্টিপল থাকতে পারে না। যদি মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট থাকে তাহলে কোন অ্যাড অ্যাকাউন্টে আপনার পিক্সেলটা সেট হচ্ছে এটা কিন্তু আপনারা অনেক সময় বুঝতে পারবেন না, শুরুর দিকে কথা বলতেছি। হ্যাঁ, তো এইটার জন্য যেটা করতে হবে, আমরা এই পিক্সেল সেট আপ করার জন্য সরাসরি অ্যাড অ্যাকাউন্টে চলে যাব, মনে থাকবে? অ্যাড অ্যাকাউন্টে আমি এই অ্যাড অ্যাকাউন্টে হিমেল 2 নামে যে অ্যাড অ্যাকাউন্ট আছে এইটার অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। আমি এইখান থেকে পিক্সেলটা সেট আপ করবো বা পিক্সেলটা ক্রিয়েট করব। ওকে, মনে থাকবে? আমরা অলওয়েজ অ্যাড অ্যাকাউন্টে ঢুকে দেন আমরা পিক্সেলটা ক্রিয়েট করবো। আমার এখানে কোন অ্যাড অ্যাকাউন্ট আছে, হিমেল 2 নামে, এই যে দেখা যাচ্ছে হিমেল 2 নামে। আমি চাইলে এখান থেকে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট চেঞ্জও করতে পারি। আমার এই যে আরও মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট আছে, আমি এইখান থেকে অন্যান্য অ্যাড অ্যাকাউন্টে সুইচ করতে পারি। এই যে দেখেন, এই যে দেশিয়ন, হিমেল, ইনফোটেক এই নামে আরও 3টা অ্যাকাউন্ট আছে, তাই না? আমি অন্যান্য অ্যাড অ্যাকাউন্টে এখান থেকে সরাসরি সুইচ করতে পারি। তো আমি এখন সুইচ করবো না, আমি হিমেল 2 নামে যে অ্যাড অ্যাকাউন্টটা আছে এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমি হচ্ছে একটা ফেসবুক পিক্সেল ক্রিয়েট করব এবং সেই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে ডেটা ট্র্যাক করব যে আসলে আমার কতজন ডেটা আসতেছে, কতজন যাচ্ছে। বুঝতে পারছি? আচ্ছা, যেহেতু আমার হচ্ছে ফেসবুক পিক্সেল কোথায় থাকে, ইভেন্ট ম্যানেজারের আন্ডারে, তাই না? আমি যদি এখানে আসি দেখেন, এইখানে দেখেন ইভেন্ট ম্যানেজার নামে একটা অপশন চলে আসছে, তাই না? আমি তো এখন অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আছি, অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ইভেন্ট ম্যানেজার নামে একটা অপশন আছে, দেখতে পাইছেন? আমরা ইভেন্ট ম্যানেজারে ঢুকবো। ইভেন্ট ম্যানেজারে ঢোকার পরে একটু আগে আমাদের যে ইন্টারফেসটা আসছিল না, ডেটা সেট, ওই ডেটা সেটে অ্যাডে ক্লিক করলে আমাদের এই ইন্টারফেসটা আসতো, ঠিক আছে? এই ইন্টারফেসটা। তো আপনাদের এইরকম একটা ইন্টারফেস আসবে, মনে থাকবে? আমরা যখন ওই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ইভেন্ট ম্যানেজারে আসবো তখন আমাদের কি এই অপশনটা আসবে। আচ্ছা, তো আমরা এখন এই যে কানেক্ট ডেটা নামে একটা অপশন আসছে, পাইছি আমরা? এই যে এই বাম পাশে একদম উপরে কানেক্ট ডেটা, আমরা এইটা ক্লিক করব। হ্যাঁ, এইটা ক্লিক করলে আমাদের পিক্সেল ক্রিয়েট করার জন্য দেখেন কানেক্ট এ নিউ ডেটা সোর্স, ঠিক আছে? নতুন একটা ডেটা সোর্স তৈরি করার জন্য আমাদের অপশন চলে আসবে। এখন আমরা যেটা করতে পারি, আমরা ওয়েব নামে যে অপশনটা আছে, যদি ওয়েবসাইট হয় ওয়েব নামে যে অপশনটা আছে, আমরা ওয়েবটা আমরা নেক্সট করতে পারি, ঠিক আছে? ওয়েবটা আমরা নেক্সট করতে পারি। সো ওয়েবসাইট যদি আমরা ট্র্যাক করতে হয়, আমার ওয়েবসাইটে ওয়েবটা আমি নিয়ে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এবার আমার নাম দিতে হবে, সিলেক্ট ডেটা সেট। ওয়েট, আমি কি ভুল করতেছি কিছু? ডেটা সোর্সে তো সরি, ডেটা সোর্সে আসতে হবে। আমি একটু মানে পরেরটা আমি আগে বলে ফেলছি, ডেটা সোর্সে আসতে হবে। হ্যাঁ, ডেটা সোর্সে আমরা এখানে চলে আসবো। ওকে, ডেটা সোর্সে আসতে হবে। ডেটা সোর্সে আসার পরে এখানে ক্রিয়েট বাটন একটা আছে, পাইছেন? ডেটা সোর্সে আসার পরে ক্রিয়েট বাটন, কানেক্ট ডেটা না, কানেক্ট ডেটা তো আগে ডেটা সোর্স তৈরি করার পরে আমি কানেক্ট করবো, তাই না? আগে তো কানেক্ট করবো না, আগে আমি ডেটা সোর্সটা ক্রিয়েট করবো।
সো আমি ডেটা সোর্সটা আগে ক্রিয়েট করি। আমি এখানে ক্রিয়েট বাটনে চাপ দিলে পরে দেখেন এখানে এই যে কাস্টম কি হয় পিক্সেলটা কই, ওকে এখানে পিক্সেলটা নাই। আচ্ছা তাহলে আমরা আপাতত এই জায়গা থেকে সিলেক্ট মানে ক্রিয়েট করে আমরা ওইখানে কানেক্ট করাটা একবার শিখে নিই। দেখেন ডেটা সেটটা এখান থেকে ক্রিয়েট করি, এখান থেকে কানেক্ট করার অপশনটাই দেখতেছি, মানে ক্রিয়েট করার অপশনটাই দেখতেছি না। এখান থেকে করা যাইতো বাট এখন দেখতেছি না। আমি ওইখান থেকে ক্রিয়েট করছি বাট এখন ওই মাঝে মধ্যে চেঞ্জ হয়ে যায় জিনিসগুলো, ঠিক আছে। তো আমরা একদম রুট থেকে আমরা শিখি, তাইলে পরে আমাদের যে কোনো জিনিস ওইখানে চেঞ্জ হলে পরে এখানে চেঞ্জ হবে না, এখানে কখনোই চেঞ্জ হবে না, ঠিক আছে। আমরা এখানে ডেটা সোর্সে ডেটা সেটে চলে আসি। ডেটা সেটে যদি আসি আমাদের এখানে অ্যাড নামে দেখেন একটা ডেটা সেট আছে। আমরা অ্যাডে যদি ক্লিক করি এখানে একটা নাম দিতে বলবে, এর একটা ডেটা সেটের নাম দিতে বলবে। এখন নামটা কী দিব, এটা হচ্ছে ফ্যাক্ট। নামটা হচ্ছে আমরা ডেটা সেটে, যেমন আমি দেখেন আমার যে প্রোগ্রাম বিভিন্ন রকম প্রোগ্রাম আছে, দেখেন এটা হচ্ছে MSGED ওয়েবসাইটের জন্য একটা ডেটা সেট, এটা হচ্ছে PGD প্রোগ্রামের জন্য একটা ডেটা সেট, হ্যাঁ, এটা হচ্ছে দেশীয় আমার যে বিজনেস আছে সেটার জন্য একটা ডেটা সেট, আর কয়েকটা টেস্ট পারপাসে ডেটা সেট করা হয়েছিল। কয়েকটা আমার ডেটা সেট ভুলভাবে করা হয়েছে, মানে ঠিকঠাক হয় নাই, পরে ওইটা আমি আর কাজই করি না, ওইটা চেঞ্জ করে আমি নতুন একটা ডেটা সেট তৈরি করছি। ব্যাপারটা বুঝতে পারছেন? সো আপনি এইখান থেকে বিভিন্ন রকম ডেটা সেট সরাসরি তৈরি করতে পারবেন। ওকে, আমি ডেটা সেটটা দিলাম। ডেটা সেট দেওয়ার পরে আমি এখানে অ্যাড বাটনে ক্লিক করবো সরাসরি। কোন বাটনে? অ্যাড বাটনে ক্লিক করবো। তো আমি এখান থেকে একটা ডেটা সেট নাম দিব, দেখেন এই যে ক্রিয়েট এ নিউ ডেটা সেট, সরি ওখানে তো ছিল ক্রিয়েট এ নিউ ডেটা সেট, এখানেও আছে, হ্যাঁ, ক্রিয়েট এ নিউ ডেটা সেট। এখানে আমি ক্লিক করব। এখানে ক্রিয়েট করার পরে আমার এখানে একটা নাম চাবে। তো আমি এখানে কোনটা করব, আচ্ছা আমি একটা টেস্ট পারপাসেই করি, ঠিক আছে, টেস্ট 1 2 3। ওই টেস্ট নামে আমার আগে একটা করা আছে, এই জন্য ওইটা আসতেছে না। টেস্ট 1 2 3 নামে একটা ক্রিয়েট করব। ওকে, আমি এখন করতেছি না। ক্রিয়েট যখন করবো আমাদের এইরকম একটা, এই যে টেস্ট 3 নামে যেমন আছে না, এইরকম একটা ডেটা সেট এরকম তৈরি হয়ে যাবে। আমি বুঝাইতে পারছি? এরকম একটা ডেটা সেট তৈরি হয়ে যাবে, মনে থাকবে। আমি জাস্ট ক্রিয়েট বাটন চাপ দিলে এরকম অনেকগুলো ডেটা সেট তৈরি হয়ে যাবে। এটা ডেটা সেট তৈরি করলে আবার ডিলিট করা যায় না, এই জন্য আমি করতেছি না। আচ্ছা আগে আমরা এই পর্যন্ত আপনারা সবাই একটু করি। আচ্ছা আমি যদি ক্রিয়েটে নিউয়ে যাই, দেখেন অ্যাডে ক্লিক করলে পরে এখানে নিচে একটা ছোট্ট অপশন ক্রিয়েটে নিউ ডেটা সেট আছে, হ্যাঁ, এটা অলওয়েজ ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে আমি এখানে দিব, আমি হচ্ছে টেস্ট ফোন নামে আমি একটা ডেটা সেট ক্রিয়েট করব, ঠিক আছে। আমি যখন ক্রিয়েট বাটনে চাপ দিব তখন আমাকে বলবে যে তুমি কিসের জন্য পিক্সেলটা সেট আপ করবা। আসেন আসেন। আচ্ছা, সো আমরা যখন ক্রিয়েট করব দেখেন আমাদের এই যে পিক্সেল 3 নামে যে ক্রিয়েটটা করলাম আমরা, সরি টেস্ট 3 নামে, টেস্ট 3 না 4 নামে করলাম, দাঁড়ান 4 নামে তাহলে করলাম। এখন আমরা এখানে রিলোড দিলে আমরা দেখতে পাবো যে এখানে আসছে কিনা। এই যে টেস্ট 4 নামে চলে আসছে, দেখছেন? হ্যাঁ, ক্রিয়েট করেন, এটা ক্রিয়েট করেন, তাহলে টেস্ট 4 নামে আমাদের চলে আসছে, তাই না? একটু এইদিকে খেয়াল করি সবাই। এইখানে আসার পরে আমরা অ্যাড অ্যাকাউন্টে যেভাবে গেছিলাম না, এই যে এখানে 3টা ডটে ক্লিক করে ওপেন ইভেন্ট ম্যানেজার, এখানে ওপেন অ্যাড ম্যানেজার ছিল, তাই না? এখানে আমরা ওপেন ইভেন্ট ম্যানেজারে দিব। অন্যদিকে খেয়াল করেন না, একটু পরে কিন্তু বুঝতে পারবেন না আমি কই আছি। এদিকে খেয়াল করেন, এই জায়গাটা দাঁড়ান আসতেছি, ওইখানে আমি আসতেছি, এখানে এখন আসবে। এখানে ওপেন ইভেন্ট ম্যানেজারে আসলে এই জায়গাটা দেখেন এই যে টেস্ট 4 নামে চলে আসছে, তাই না? এখন আপনাদের এই যে এইরকম কয়েকটা অপশন আসছে, দেখেন এই যে সেট আপ কনভার্সন এপিআই, সেট আপ মেটাপিক্সেল, এটা আসছে নাকি অন্যটা আসছে? অন্যদের কি আসছে? আচ্ছা ওটা কেটে দেন, সমস্যা নেই, এটা কেটে দেন। অন্যদের যদি অন্য কোনো কিছু আসে তাহলে কেটে দেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? না কেটে দেন, আপাতত কেটে দেন। পেটে দিয়ে এই জায়গাটায় আসেন, এইখানে আপনার ওপেন ইভেন্ট ম্যানেজারে আছে, এইখানে আসেন সবাই, হ্যাঁ, ওইখান থেকে যাওয়ার দরকার নাই, ঠিক আছে? এই জায়গাটায় আসেন। আসছি সবাই? এই জায়গাটায় আসার পরে দেখেন কয়েকটা অপশন আসছে আমার, সেট আপ ইভেন্ট ফ্রম এ সার্ভার, ঠিক আছে, একটা সার্ভারের মাধ্যমে, আরেকটা হচ্ছে ব্রাউজার অ্যাক্টিভিটির মাধ্যমে পিক্সেল সেট আপ করতে বলছে, আরেকটা বলছে শেয়ার ডাটা ফ্রম মোবাইল অ্যাপ্লিকেশন থাকলে মোবাইল অ্যাপের ডেটার থেকে, আর যদি আপনার কোনো ডেটা কালেক্ট করা থাকে এক্সেল ফাইলে তাহলে এক্সেল ফাইলের মাধ্যমে আপনি কাস্টমারদের টার্গেট করতে পারবেন, ঠিক আছে?
তো আমরা এখন এই যে সার্ভার সাইড ট্র্যাকিং যেটা, এইটা নেক্সট লেভেলের অ্যাডভান্স। এটার জন্য আপনার কয়েকটা জিনিস কিনতে হয়, যেমন সার্ভার সেটআপ যদি আপনি করতে চান, এটা একটু জটিল হবে আপনাদের জন্য, আমি তাও আপনাদের একটু শর্টে বলে দিই। এটার জন্য আমাদের একটা আলাদা সার্ভার কিনতে হয়। হ্যাঁ, step.io নামে একটা ওয়েবসাইট আছে, একটু খেয়াল করেন। step.io ওয়েবসাইট, এই ওয়েবসাইটে স্টেপ ইজ সার্ভার সাইড ট্র্যাকিং, দেখছেন লেখা আছে না? এইটার মাধ্যমে, এটা যদি আমি প্রাইসিংয়ে আসি, এটা দেখবেন যে $20 পার মান্থ, এরকম এই যে $17 পার মান্থ, এইরকম এক একটা চার্জেস আছে। হ্যাঁ, এই প্রতি মাসে এরকম $15 থেকে $20 পর্যন্ত আপনার খরচ হবে সার্ভার সাইড যদি ট্র্যাকিং করতে যান। ওকে, সার্ভার সাইড ট্র্যাকিংটা কেন আসছে আমি একটু শর্টে বলে দিই আপনাদেরকে। দেখেন, আমাদের এই যে অ্যাক্টিভিটিগুলো করতেছে, এই ডেটাগুলো কালেক্ট করতেছে হচ্ছে আমার ফেসবুকে যে কুকি আছে, ব্রাউজারের কুকি থাকে না? ব্রাউজারের কুকি থাকে জানি তো আমরা, জানি না এমন কে কে আছে একটু বলেন, সমস্যা নেই। ব্রাউজারের কুকি কি জিনিস জানি না? কুকি একজন জানে না, আর কেউ? দুইজন। আচ্ছা আমি বলি, কুকি জিনিসটা কি একটু শর্টে বলি। কুকি হচ্ছে ফুটপ্রিন্টের মতো। ফুটপ্রিন্ট কীরকম? আপনারা যে এখানে যদি ক্লাসে ঢোকেন, ক্লাসটা একদম গোছানো, তাই না? ক্লাসে ঢোকার পরে যখন বের হয়ে যান, ক্লাসটা কি আর গোছানো থাকে? একটা চেঞ্জেস হয় না, ক্লাসে চেঞ্জেস হয় না। তো যেমন বিস্কুটের কুকি কী হয়, বিস্কুটের কুকি গুঁড়া গুঁড়া থাকে, কিন্তু স্মেলটা শুনলে কিন্তু বোঝা যায় এটা কোন বিস্কিট ছিল, কি বিস্কিট ছিল, তাই না? এই জন্য এটার নাম দিছে যে কুকি। যে হয়তোবা অডিয়েন্স চলে গেছে বা অডিয়েন্স শেষ হয়ে গেছে ওয়েবসাইট থেকে, কিন্তু তার ইনফরমেশন, কিছু ইনফরমেশন আমার কালেক্ট করে রাখছে, যার মাধ্যমে চিন্তা করবো এই অডিয়েন্সটা কে। যেমন কুকির স্মেল শুনে আমি বুঝতে পারি এটা কী বিস্কুট ছিল, ঠিক আছে? সেরকম এই কুকি নামটা দিয়ে, আমি কুকির ডেটাগুলো দিয়ে আমি বুঝতে পারবো আসলে একটা ইউজার এই ওয়েবসাইটে এসে কী কী কাজ করছে, ঠিক আছে? আচ্ছা, এখন এইখানে সমস্যাটা কি, কুকির মধ্যে অনেক সময় আপনার সেন্সিটিভ ইনফরমেশন সেভ করা থাকে। যেমন আপনার ধরেন হচ্ছে পাসপোর্ট, কী বলে, পাসপোর্টের ডিটেলস, পাসওয়ার্ড হ্যাশ হিসেবেই থাকে, হ্যাশ ফাংশনে থাকে, মানে ইনক্রিপ্টেড থাকে। কিন্তু আপনার অনেক পার্সোনাল ইনফরমেশন, যেমন হচ্ছে আপনার পাসপোর্টের ডিটেলস, আপনার এনআইডি কার্ডের ডিটেলস, তারপর আপনার ধরেন বাসার অ্যাড্রেস, এরকম অনেক সেন্সিটিভ ইনফরমেশন। এখন মনে করেন মার্ক জাকারবার্গ কখনো তার বাসার অ্যাড্রেস দিবে কাউকে? দিবে? বিল গেটস কখনো তার বাসার অ্যাড্রেস দিবে? শাহরুখ খান কি বলবে এটা আমার বাসায়, এখানে আসো? সেলিব্রিটিরা কিন্তু তাদের বাসার অ্যাড্রেস সাধারণত দেয় না, তাই না? তো আমার বাসার অ্যাড্রেসে হয়তো বা পুলিশ গেলেও সমস্যা নাই, কিন্তু অনেক সেলিব্রিটি আছে যাদের বাসার অ্যাড্রেস জানলে সমস্যা আছে। এখন যদি আমাদের হচ্ছে জয় যদি বলে এখানে আমি থাকি, তার কি আর বাসা থাকবে ওইখানে? মানে বুঝেন বিষয়টা, আমি বুঝাইতে পারছি? মানে বাসার অ্যাড্রেসটাও কিন্তু সেন্সিটিভ হইতে পারে, ঠিক আছে? তো এই যে সেন্সিটিভ ইনফরমেশন ব্রাউজার কুকিতে থাকে, এই ডেটাগুলো কিন্তু আবার তাহলে ফেসবুক কালেক্ট করে ফেলতে পারতেছে। ফেসবুকের মাধ্যমে যে হচ্ছে অ্যাড, মানে অ্যাড রান করতেছে, তার কাছে চলে যাচ্ছে, আমার কাছে চলে আসতেছে, ঠিক আছে? তাহলে এটা একটা সেন্সিটিভ ইনফরমেশন আমি আমার কাছে বেঁচে দিচ্ছে না ফেসবুক। এই ধরনের একটা মামলা কইরা আপনার হচ্ছে অ্যাপেল ফেসবুকের উপর মামলা করছে, এবং অ্যাপেলের কোনো ডিভাইসে এখন আর ব্রাউজার কুকিকে ট্র্যাক করা যায় না। ব্যাপারটা বুঝছেন? ব্রাউজারের কোনো কুকি, মানে অ্যাপেল ডিভাইসের কোনো কুকি আর ফেসবুক ট্র্যাক করতে পারে না। এই আমার ল্যাপটপের কোনো কুকি ফেসবুকের কাছে যায় না। তাহলে আমি যদি কোনো কিছু ব্রাউজ করি, কেউ কোনো অ্যাডভার্টাইজমেন্ট কি জানতে পারবে যে এরা আসলে কী কী কাজ করতেছে? তাহলে সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে, তাহলে কুকিটা আমার ফেসবুকের গেটওয়েকে বন্ধ করছে, কিন্তু অন্যান্য গেটওয়েতে আর বন্ধ করে নাই। এখন এই ফেসবুক কি চালাকি করছে দেখেন, ফেসবুক করছে কি, এইখানে একটা সার্ভার বসাইছে, বলছে যে তুমি একটা সার্ভার কিনো, এখানে একটা সার্ভার থাকবে। এই সার্ভারটা হচ্ছে step.io, এরকম আরও কয়েকটা আছে। হ্যাঁ, step.io এরকম একটা কিছু কোম্পানি আছে। এইবার ডেটাটা কীভাবে কালেক্ট হয় দেখেন, আমরা ফেসবুক পিক্সেলটা আমি হচ্ছে এইটার হেডারে বসাবো, কিন্তু যখন এইটা যখন হবে, তখন আমি এইটার ডেটা যাবে হচ্ছে এইটার কাছে, ঠিক আছে? সার্ভারে যাবে, কারণ সার্ভারের গেটওয়েকে তারা ব্লক করে নাই, ঠিক আছে? ফেসবুকের গেটওয়েকে ব্লক করছে, কিন্তু সার্ভারের গেটওয়ে তো আর অ্যাপেল ডিভাইস ব্লক করে নাই। এই সার্ভারের ডিভাইসটা এখানে যাবে, দেন আমি কি করব, সার্ভারের ডাটাটা নিয়ে আমার হচ্ছে আমার এই ফেসবুকে নিয়ে আসবো। তাহলে পরে তো আর আমার কোনো সমস্যা নেই,
তাহলে তোমার রুলস আমি ভায়োলেট করলাম না, আমি তোমার ডেটা নেই, আমি সার্ভারের কাছ থেকে কিনে নিছি। বুঝাইতে পারছি? মানে যখন অ্যাপেল বললো যে বাবা আমি তো আমার ডিভাইসে যারা আছে তারা যদি কোনো কিছু পারচেজ করে বা তারা যদি কোনো কাজ করে, এই ব্রাউজারে যে ডেটাগুলো থাকবে এটা আমি সরাসরি ফেসবুককে আর দিব না, অ্যাপেল ডিরেক্টলি বলে দিল, ঘাটতারামো করলো, ঠিক আছে? তখন ফেসবুক করলো কি, চালাকি করলো, আচ্ছা ঠিক আছে তুমি আমাকে সরাসরি দিবা না, ওকে ঠিক আছে। তাহলে এখন কাস্টমারদের বললো তোমরা যারা এই যে অ্যাড ম্যানেজার ম্যানেজ করে, যারা অডিয়েন্স মানে যারা অ্যাড রান করে, মার্কেটার আছে, ডিজিটাল মার্কেটার আছে, তাদেরকে বললো আচ্ছা তুমি একটা কাজ করো, এরকম step.ai এর মতো একটা সার্ভার কিনো, প্রতি মাসে হয়তো $1700 দিতে হইতে পারে, হ্যাঁ সরি $17 দিতে হইতে পারে। তো এই $17 দিয়ে তুমি একটা সার্ভার কিনো, যেই ডেটাগুলা এই ওয়েবসাইটের ডেটা সার্ভারে যাবে, এই সার্ভার থেকে আমি আবার ডেটা নিয়ে নিব, সমস্যা নাই। অ্যাপেলও কাছে হোক, ঠিক আছে? ওকে, আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, অ্যাপেল একটু ঘাটতারামো করলে এটাই এটা যে কী লাভ হলে, এটা আসলে বিজনেস বিষয়গুলো, তাদের জায়ান্ট বিজনেস, তো তাদের নিজেদের মধ্যে কোনো একটা ধরেন মনোমালিন্য হয়েছে, আগে ডেটা দিব না, যা হুয়াওয়েকে ব্যান করলো না ইউএসএ, কোনো কারণ আছে? রাজনৈতিক কারণে অনেক কিছু করে, ঠিক আছে? তাদের ইন্টারনাল ক্লাসের কারণে এই কাজটা করছে, আর এটার কারণে পুরো ওয়ার্ল্ড সাফার করতেছে, ঠিক আছে? তো এখন এই কাজ করার কারণে আমি প্রতি মাসে এক্সট্রা সার্ভারকে আমার $17 থেকে $20 দিতে হয়, ঠিক আছে? তাদের ঝামেলার কারণে। এখন এটা হয়তো বা তাদের বিজনেস পলিসিও হইতে পারে যে তারা নিজেরা চুক্তি করছে যে শোন আমরা দুজন মিলে করব, এরকম সার্ভার তারা কিনবে, হাফ আমার তোর হাফ, ঠিক আছে? আমি বুঝাইতে পারছি এটাও হইতে পারে, কারণ দুইটা ইউএসের কোম্পানি একটা আরেকটার সাথে কেন ঝামেলা করবে? এখন দেখেন ডিজিটাল মার্কেটাররা কিন্তু অনেক আছে, লিমিট নাই। এখন ধরেন 5 কোটি ডিজিটাল মার্কেটার আছে, 5 কোটি মানুষ যদি $10 করে কিনে প্রতি মাসে, কত কোটি টাকা যাচ্ছে? কত কোটি? সব ইউএসের ব্যাংকেই যাচ্ছে, তো বুঝেন নাই? সব ওদেরই লাভ। ইভেন এই যে step.io বললাম না, এরকম সার্ভার কয়েকটা নির্দিষ্ট আছে ফেসবুকে, এদের সার্ভারে কিনতে হবে, আরও লাভ। মানে তাইলে তো তাদেরই কোম্পানি হইতেছে, মানে নিজেদের এক্সট্রা বিজনেস করছে এটা আর কি, আমার কাছে যেটা মনে হয়েছে, বুঝছেন? এটাই হইতে পারে। তো এটা হচ্ছে পলিটিক্স, এটা আমরা কিছু বলবো না। কিন্তু অ্যাপেল তো সেই, হ্যাঁ আমি আমার ডেটা কাউকে দিই না, আমার ডেটা প্রাইভেসি অনেক সিকিউরিটি রাখি, এইসব বইলা টইলা ওই আমাদেরকে চুনা লাগাচ্ছে, ঠিক আছে? অ্যাপেল আসতেছে তো সার্ভারের মাধ্যমে আসতেছে তো, ঠিক আছে? অ্যাপেলের ডেটা সার্ভারের মাধ্যমে নিচ্ছে, ডিরেক্টলি দিচ্ছে না, সার্ভারের মাধ্যমে নিতে হচ্ছে, ঠিক আছে? এইটার জন্য সার্ভার সাইড ট্র্যাকিং। সো আমরা এখন এই step.io পারচেস করা, এখানে আবার সাইট সেট আপ করা, এটা নিয়ে অনেক বেশি ঝামেলা। সো আমরা এটা পরে যদি লাগে পরে শিখবো, বাট এটা না করলেও সমস্যা নাই। যেমন আমার কিন্তু এই যে PGDIT যেটা, এটা কিন্তু সার্ভার সাইড না করে ট্র্যাক করতেছে, আমার কিন্তু সব এক্স্যাক্ট ডেটাটাই আসতেছে, খেয়াল করছেন? 113টা আসছে না, 100টা আমার লিড আসছে। তো আমি কি বুঝতে পারছি? ডেটা কিন্তু আমার খুব একটা পার্থক্য হচ্ছে না, কারণ আপনি ম্যাক্সিমাম বাংলাদেশের ক্লায়েন্ট নিয়েই কাজ করবেন। বাংলাদেশে কয়জন অ্যাপেল ইউজার আছে, তাই না? খুব একটা কিন্তু নাই, আছে, নাই যে তা না, কিন্তু কম, ঠিক আছে? নর্মালি যার অ্যাপেল আছে তার একটা অ্যান্ড্রয়েডও আছে, ঠিক আছে? আর আমি অ্যাপেল ডিভাইস ইউজ করছি প্রায় 1.5-2 বছর, আমার কাছে পছন্দ হয় নাই। পরে আমার 13 Pro Max ছিল, পরে সুইচ করে আমি স্যামসাংয়ে চলে আসছি। আমার ভালো লাগে না কেন জানি, মানে কাস্টমাইজ কাজ করা যায় না, মাল্টিটাস্ক করা যায় না, মনে হয় যে আমাকে হাত পাত বেঁধে রাখছে, বুঝছেন? এরকম মনে হয়। তো যাই হোক, সো ওইদিকে না যাই, তাহলে আমার কথা বোঝা গেছে। তাহলে আমরা হচ্ছে এই এপিআইটা, কনভার্সন এপিআই যেটা আমরা দেখলাম, কই গেল? এই যে কনভার্সন এপিআইটা বুঝতে পারছি কেন এটা আমাদের ইউজ করতে হবে কখন। তাহলে আমরা আপাতত এই সার্ভার সাইড ট্র্যাকিংটা আমরা এখন না করব, এটা যেহেতু অ্যাডভান্স লেভেলের কাজ। আমরা আগে ব্রাউজার অ্যাক্টিভিটি, মানে এই যে কুকির মাধ্যমে যেটা কালেক্ট করে ডেটা, এটার মাধ্যমে আমি আগে দেখি, ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তো আমি সেট আপ মেটাপিক্সেল এটা সেট করব, আমি এটা ক্লিক করব। এটা ক্লিক করলে পরে দুইটা অপশন আসবে। আসসালামু আলাইকুম। ও, ছবি তুলবেন? আচ্ছা আচ্ছা, দেখেন, আচ্ছা সবাই একটু সাইলেন্ট, ক্লাস রেকর্ড হচ্ছে আমাদের। তাহলে আমাদের যখন আমরা মেটাপিক্সেলটা সেট আপ করবো, তখন আমাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, ইনস্টল কোড ম্যানুয়ালি আর চেক ফর পার্টনার, ঠিক আছে? যদি আপনার ম্যানুয়াল মানে ওয়েবসাইট হয়, তাহলে আপনি কি করবেন, চেক ফর পার্টনারে দিবেন, এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন আপনার হচ্ছে, ও আচ্ছা এখানে পার্টনার আছে কিছু, সরি এইটা এখানে না, এখানে আপনি কয়েকটা পার্টনার দিয়ে দিচ্ছে যে আপনি সরাসরি তাদের মাধ্যমে
ডেটাটা কানেক্ট করতে পারবেন। যেমন গুগল ট্যাগ ম্যানেজার, আমরা গুগল ট্যাগ ম্যানেজার আজকে শিখবো, একটু পরে শিখবো, কেন শিখবো সেটা আমি পরে বলতেছি। হ্যাঁ, গুগল ট্যাগ ম্যানেজারটা আজকে আমরা শিখবো। কমার্সে সরাসরি করতে পারবেন, আপনাদের ম্যাক্সিমাম কমার্স লাগবে, ওয়ার্ডপ্রেস লাগবে, আর এগুলা ছাড়া যদি আপনি সরাসরি ট্যাগ ম্যানেজার শেখেন আর কোনো কিছুই লাগবে না। একটা ট্যাগ ম্যানেজার শিখলে সব কিছু একবারে ম্যানেজ করতে পারবেন একটা ট্যাগ ম্যানেজার দিয়ে। ওকে, সো আমরা ট্যাগ ম্যানেজারটা আমরা আপাতত দরকার নেই, আমরা কোড ম্যানুয়ালিটা আগে শিখে নিই, যেহেতু ট্যাগ ম্যানেজারটা পরে শিখবো। হ্যাঁ, আমরা ইনস্টল কোড ম্যানুয়ালিটা আমরা এটা ক্লিক করব। এটা যখন ক্লিক করবো এখানে দেখেন আমাকে একটা কোড দিয়ে দিছে, এখানে বলছে আমি একটা জাভা স্ক্রিপ্ট কোড, এই কোডটা দিয়ে দিচ্ছি, তুমি এই কোডটা নিবা, এই কোডটা নিয়ে কোথায় বসাইতে বসে দেখেন, পেস্ট দ্য পিক্সেল কোড ইনটু দ্য বটম অফ দ্য হেডার সেকশন জাস্ট অ্যাবভ দ্য হেড ট্যাগ, যেটা শেষ হয়েছে, তার মানে হেড ট্যাগে একদম লাস্টে আমার কোডটা বসাইতে হবে। এই কোডটা আমাকে এটা বলছে। আমি ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, আচ্ছা, সো এটা যদি হয়ে যায় আমরা তাহলে এটা নিব। আমাদের ম্যাক্সিমাম যেহেতু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা একটু সেট করাটা দেখব। একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যাই, আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা আমাদের দেশীয় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, যেটা এটা আসতেছে, আমি এটা WP অ্যাডমিন, এটা জানি মনে হয় আমরা, না ওয়ার্ডপ্রেস কাজ করছি না? আচ্ছা, ওকে, সো ওয়ার্ডপ্রেসে আমরা সরাসরি বসাইতে পারি। আমরা এটা একটু যদি নিচে আসি, আমরা যদি এখানে আসি, এখানে আসার পরে অ্যাপিয়ারেন্স, থিমস, কই থিম ফাইল এডিটর, এই যে, ঠিক আছে, আমরা এই জায়গায় দেখেন অ্যাপিয়ারেন্সে আসবো, থিম ফাইল এডিটর নামে একটা অপশন আসছে। এখানে যদি আসি আমরা এখানে হেডার সেকশনটা আমরা পেয়ে যাব। সো আমাদের কি করব, আমরা এখন থিম ফাইল এডিটরে চলে আসবো। থিম ফাইল এডিটরে আসলে একটু যদি আমরা নিচে আসি দেখেন header.php নামে একটা অপশন চলে আসে, তাই না? header.php তে যদি আসি আমরা এইখানে আসলে পরে এইখানে আমাদের হেডার সেকশনটা পেয়ে যাবো। দেখেন এখানে বসে যে এখানে যে আরেকবার একটু আমরা গো থ্রু করি, দেখেন কই গেল, এই যে এখানে দেখেন বসে হেড ট্যাগ, এখানে স্ল্যাশ আছে, তাই না? এইটা ট্যাগটা খেয়াল করেন, এই ট্যাগটা কোনটা, এটা এইখানে যে কোথায় শেষ হয়েছে, এই যে শেষ হয়েছে, দেখছেন যে হেড ট্যাগ শেষ হয়েছে, এটা কিন্তু ওই ট্যাগটা না। এই ট্যাগে দেখেন এই স্ল্যাশটা নাই, এখানে স্ল্যাশটা আছে, তাই না? তাহলে এটা শেষ হওয়া স্ল্যাশটা, তাহলে আমি এইখানে গিয়ে স্পেস দিয়ে এখানে আমি পেস্ট করে দেবো, সরি এটা না, কোডটা, এই যে এই কোডটা কপি করলাম, কপি করে আমি এই জায়গাটা এটা পেস্ট করে দেবো, ঠিক আছে? তাহলে এই যে দেখেন আমার মেটাপিক্সেল এখান থেকে শুরু হয়েছে, এখানে গিয়ে শেষ হয়ে গেছে। এইটা যদি আমি সেভ বাটনে ক্লিক করি, কই গেল সেভ বাটন, এই যে আপলোড ফাইল, হ্যাঁ আপলোড ফাইলে ক্লিক করি, তাহলে এটা আমার সরাসরি আপলোড হয়ে যাবে। বাট আমরা এই কাজটা করব না, ঠিক আছে? আমরা এই কাজটা করব না, কেন করব না আমি বলতেছি। মনে করেন আপনি যে থিমটা ইউজ করছেন, এই থিমটা তো আগামী 2 দিন বা 1 মাস পরে আপডেট হইতে পারে না? যখন আপডেট হবে, যখন এটা আপডেট হবে, তখন কিন্তু আপডেট হইলে আপনার এই থিম ফাইলটা টোটাল কোডটাই চেঞ্জ করে ফেলবে। এই কোডটা যখন চেঞ্জ করবে তখন কিন্তু আপনার এই পিক্সেলটা থাকবে না, ঠিক আছে? তখন এই পিক্সেলটা আমার আবার নিয়ে আসতে হবে, আবার ম্যানুয়ালি অ্যাড করতে হবে, এটা ঝামেলার বিষয় না? তাহলে আমরা এমনভাবে অ্যাড করব যেন আমাদের পিক্সেল ফাইলটা পার্মানেন্টলি এখানে থাকে। তো এটার জন্য আমরা একটা প্লাগইন ইউজ করব, ঠিক আছে? আমরা একটা প্লাগইন ইউজ করব। প্লাগইন যদি আমরা ইউজ করি তাহলে কি হবে, আমাদের প্লাগইনে অটোমেটিক্যালি যদি থিম ফাইলটা এডিটও হয়, ধরেন আপনার এই থিম ফাইলটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে, তারপরে আমাদের প্লাগইনে থাকার কারণে, প্লাগইনটা কই আছে, প্লাগইনে এই যে প্লাগইন, আমাদের প্লাগইনটা যে আছে এখানে, প্লাগইনটা থাকার কারণে তখন দেখবে যে থিম ফাইল এডিট হলেও প্লাগইন থেকে আমার আবার মেটাপিক্সেলটা পেয়ে যাবে, ঠিক আছে? তো প্লাগইনের জন্য আমাদের যেটা করতে হবে, প্লাগইনে আসবো, এটা আমি লিভ দিয়ে দেই। প্লাগইনে আসার পরে আমরা অ্যাড নিউ প্লাগইন অথবা প্লাগইন লিস্টে চলে আসবো। হ্যাঁ, আমার অলরেডি প্লাগইনটা যদি ইনস্টল করা আছে, আচ্ছা এখানে আসার পরে আমাদের নতুন একটা প্লাগইন অ্যাড করতে হবে। অ্যাড প্লাগইনটা কই আমাদের এখানে, ওই যে এই যে অ্যাড নিউ প্লাগইন। হ্যাঁ, অ্যাড নিউ প্লাগইনে আসবো আমরা। এটা তাহলে ওইভাবে ম্যানুয়ালি কিন্তু করতে যাব না, ম্যানুয়ালি কখনোই কোড বসাবো না, আমরা অলওয়েজ প্লাগইন দিয়েই বসাবো, মনে থাকবে। এই যে এইখানে আমাদের আসবো, এখানে আমরা কোড স্নিপেট বানানটা কি, আচ্ছা মেটাপিক্সেল লিখলেও আসবে। দাঁড়ান আমি একটু দেখে নিই।
কোড স্নিপেটের কোনটা জানো? এই যে এইটা মনে হয়, এটা না, না এটা তো আমার তো ইনস্টল করা আছে, এটা তো না। কোড স্নিপেটের SNIPP, না 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 না, ওই যে ডান পাশে WP কোড নামে, সরি আমি নামটা খেয়াল হচ্ছিল না, WP কোড নামে একটু সার্চ করবেন। হ্যাঁ, WP কোড নামে সার্চ করলে যে এই প্লাগইনটা না, সাইড বালখি নামে কেউ একজন আছে, সেই প্লাগইনটা ডেভেলপ করছে। এই প্লাগইনটা আমরা ইনস্টল করে ফেলবো, ঠিক আছে? এটা জাস্ট ইনস্টল দিব, তারপরে অ্যাক্টিভ করে ফেলবো। ক্লিয়ার? আমি বুঝাইতে পারছি? এইটা ইনস্টল করব, তারপর অ্যাক্টিভ করে ফেলবো। ওকে, আমরা যদি অ্যাক্টিভ করে ফেলি দেন আমাদের ইনস্টল প্লাগইনে চলে আসবো। এখানে WP কোড নামে আর থাকবে না, তখন স্নিপেট নামে থাকবে, WP স্নিপেট। ঠিক আছে, কোড স্নিপেট কই গেল? না না না, এই যে বাম পাশে দেখেন কোড স্নিপেটস নামে একটা অপশন আসছে, ঠিক আছে, এই মেনু বারে। সো আমি এখানে আসবো, এখানে আসার পরে কোড স্নিপেটে, অ্যাড স্নিপেটে এই দেখেন হেডার অ্যান্ড ফুটার একটা অপশন চলে আসছে, তাই না? আমি হেডার অ্যান্ড ফুটারে চলে আসবো সরাসরি। আমি হেডার অ্যান্ড ফুটারে যদি আসি, হেডার অ্যান্ড ফুটারে আসলে এই যে হেডার অ্যান্ড বডি ফুটার তিনটা অপশনই আছে, এখানে আছে না? আমি এইখানে হেডার সেকশনটাতে আমি আমার পিক্সেলটা বসাই দিব, ঠিক আছে? পিক্সেলটা বসাই আমি সেভ বাটনে ক্লিক করলে আমার পিক্সেলটা সরাসরি সেট হয়ে যাবে, পার্মানেন্টলি সেট হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, থিম আপডেট হওয়ার পরেও আমার যেহেতু স্নিপেটটা তো আর আপডেট হচ্ছে না, স্নিপেটটা এই কোডটা তো আমি ম্যানুয়ালি স্নিপেট দিয়ে বসাইছি, এটা একটা আলাদা মনে করেন যে ডিভাইস আমার সবসময় সেট করে রাখবে, ঠিক আছে? আমার ধরেন একটা ওয়াইফাইয়ের আছে, কি বলে, রাউটার আছে। আমার যদি রুম চেঞ্জ হয়, রাউটারটা সেম থাকলে তো আমি ওয়াইফাই কানেক্ট করে ফেলতে পারতেছি, তাই না? আর যদি রাউটারটা না থাকতো, আমার যদি ম্যানুয়ালি ওই যে কি বলে তার দিয়ে যদি আমি কানেক্ট করতাম, আমার যদি তারটা চেঞ্জ হয়ে যেত তাহলে কিন্তু আমার আবার নতুন করে আবার কি বলে ম্যানুয়ালি কানেক্ট করে নিতে হইতো আইপিগুলা, তারপরে আবার সেট আপ হইতো, তাই না? বুঝাইতে পারছি? যেহেতু আমার একটা আলাদা ডিভাইস বসাইছি, আমি রুম চেঞ্জ হইলেও ওয়াইফাইটা থাকলে, ডিভাইসে থাকলে আমি কানেক্ট করতে পারছি, সেই রকম এটা মনে করতে পারেন। WP কোড যেটা, WP কোড দিয়ে আমি আলাদাভাবে এটা কানেক্ট করব, তাহলে পরে আমাদের যদি থিম ফাইলটা আপডেটও হয়ে যায় 1 মাস 2 মাস 1 বছর পরেও, তারপরে আমার পিক্সেলটা নষ্ট হবে না। ক্লিয়ার? এই জন্য আমরা সবসময় এই একটা প্লাগইন ইউজ করেই কাজ করব। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমরা যদি এই যে WP স্নিপেটে আসি, WP স্নিপেটে আসলে হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করলে এই তিনটা অপশন চলে আসবে, ঠিক আছে? এই যে হেডার অ্যান্ড ফুটার, এখানে আমাদের তিনটা অপশন চলে আসবে। ওকে, এই তিনটা অপশনে আসলে আমরা হেডারে আমাদের পিক্সেলটা পেস্ট করে দিব, পেস্ট করে দিয়ে সেভ দিলে পরে আমাদের এটা পেয়ে যাবে। সো আমাদের যখন এটা পাবে তখন আমাদের পিক্সেলটা আস্তে আস্তে, প্রথমে তো আমাদের 0 থাকবে, তাই না? 0 থাকলে তখন আমাদের এই যে এখানে কিছুই দেখাবে না, এখানে 0 দেখাবে, কিছু দেখাবে না, এখানে জাস্ট ফাঁকা দেখাবে। তখন আমাদের এই যে এখানে টেস্ট 4টা যদি আসে, আমরা দেখেন টেস্ট 4টা কই আছে একটু দেখি। এই যে টেস্ট 4, তাই না? টেস্ট 4-এ আসলে পরে আমাদের এখন এখানে কোনো কিছুই দেখাবে না। ওকে, এখানে দেখেন এই যে 0 দেখাচ্ছে, তাই না? তখন ওইখানে আস্তে আস্তে ডেটা আসা শুরু করবে, 1 2 ভিজিটর আসলে তখন আস্তে আস্তে ডেটা আসা শুরু করবে, তখন এই যে এরকম ডেটা আসতে থাকবে, ঠিক আছে? এরকম ডেটা আসবে আপনাদের। ওকে, ক্লিয়ার বিষয়টা? আচ্ছা আচ্ছা, সবাই একটু মনোযোগ দিই। আমরা তাহলে পিক্সেলটা কানেক্ট করছি, কিন্তু কানেক্ট যে আদৌ হয়েছে কিনা এটা আমাদের বোঝার জন্য আমাদের একটা প্লাগইন লাগবে, ঠিক আছে? এক্সটেনশন লাগবে। এক্সটেনশনটার নাম হচ্ছে মেটা পিক্সেল হেল্পার, ঠিক আছে? মেটা পিক্সেল হেল্পার নামে একটা প্লাগইন আছে, দেখবেন এই যে এইখানে যদি আসি, এখানে আসলে দেখবেন এখানে একটা মেটা পিক্সেল হেল্পার নামে 2টা ব্র্যাকেটের মধ্যে একটা স্ল্যাশ চিহ্ন এরকম একটা আইকনের একটা প্লাগইন আছে। এটার এক্সটেনশন বলে, প্লাগইন তো না, এটা এক্সটেনশন।
একটু নেটটা একটু পজ রাখলে মনে হয় বেটার হয়। মেটাপিক্সেল হেল্পার নামে একটা প্লাগইন আমরা খুঁজে বের করব। হ্যাঁ, মেটাপিক্সেল হেল্পার এই যে এই এক্সটেনশনটা একটু খেয়াল করেন, এই এক্সটেনশনটা আমরা এখানে দেখব। এখানে আমরা জাস্ট অ্যাড করে নেব, অ্যাড বাটন আছে না এখানে, অ্যাড করে নেব। ঠিক আছে, অ্যাড করে নিলে আমাদের এই যে এইখানে দেখেন, এই যে আমাদের এই জায়গাটায় এক্সটেনশনে গেলে পরে আমরা এই জায়গাটায় আমরা মেটাপিক্সেল হেল্পার নামে একটা এক্সটেনশন পেয়ে যাব। দেন আমরা এটা যদি পিন করে রাখি তাহলে আমাদের এই যে এইখানে দেখা যাচ্ছে এই যে এইটা হচ্ছে মেটাপিক্সেল হেল্পার, তাই না? ওকে, সো আমরা দেশীয়নে এই জায়গাটায় আসি, আমরা দেশীয়নে একটা ওয়েবসাইটে ঢুকে পড়ি, আমরা দেখি দেশীয়নে আসলে মেটাপিক্সেলটা পাইছি কিনা। দেশিয়ন.com.bd তে ঢুকলাম, এই ওয়েবসাইটে যেহেতু আমরা মেটাপিক্সেলটা দিছি, এই ওয়েবসাইটটাতে দেখি আমরা, দেখেন এই যে 1 লেখা আসছে, দেখছেন এই যে 1 লেখা মানে কি আমার একটা মেটাপিক্সেল পাইছে এবং পিক্সেল আইডি কত, এই যে এইটা। ঠিক আছে, এখানে আমার এই যে এই পিক্সেলের আন্ডারে পেজ ভিউ এই অপশনগুলো কানেক্ট হয়েছে। আচ্ছা, এবার আমরা আরেকটা আমাদের ওয়েবসাইটে যাই, দেখি পিজিডিআইটির ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে আমাদের কোনো পিক্সেল পাই কি না। আমরা এটা ড্যাশবোর্ডে গেলাম, হোম পেজে, আমাদের এইখানে দেখেন একটা এই যে পিক্সেল পেয়ে গেছে, দেখছেন এই যে মেটাপিক্সেল, এখানে 2টা মেটাপিক্সেল পাইছে। আমার এখানে 2টা পিক্সেল সেট আপ করা আছে, 2টা কারণে আছে, অত ডিটেলস আমরা না যাই। সো 2টা পিক্সেলে আমাদের হচ্ছে এখানে একটা দেখেন এই যে এই একটা পিক্সেল আর হচ্ছে এইখানে একটা পিক্সেল, তাহলে আমার এখানে টোটাল 2টা মেটাপিক্সেল পাইছে, তাই না? তাহলে আমার এখানে টোটাল কয়টা পিক্সেল সেট আপ করা আছে? 2টা মেটাপিক্সেল সেট আপ করা আছে। যদি আমাদের এখানে এই যে এখানে 1 বা 2 লেখা যদি আসে, দ্যাট মিনস আমার এটা কানেক্টেড হয়ে গেছে, আমার মেটাপিক্সেল পেয়ে গেছে। ঠিক আছে, আনলিমিটেড, সমস্যা নেই, কিন্তু আমার একটা দিলেই এনাফ। ঠিক আছে, একটা দিলেই এনাফ। আমার প্রথমে একটা একটু ভুল হয়েছিল, পরে আমার এটা আবার ওই যে এইটার যে কোড, এটা আমি ডেভেলপ করি নাই, এটা হচ্ছে ডেভেলপার করছে। সো সেটা সেট আপ করে দিচ্ছে, তাকে আমি আর পরে আর মানে বললে সে আর সময় দেয় না যে এটা ডিলিট করে দিবে। ঠিক আছে, আমি বলছি যে এই পিক্সেলটা ডিলিট করে দেন, বাট সে আর ডিলিট করে না, এই জন্য এখন রয়ে গেছে। বুঝতে পারছেন? সো আপনার একটা বা 2টা সমস্যা নেই, কয়টা থাকতে পারে। সো আমাদের পিক্সেলটা সেট আপ হয়ে গেছে। এখন আমাদের অনেক বড় কয়েকটা কাজ আছে, যেমন দেখেন আমরা পিক্সেল সেট আপটা করা তো হয়েছে, কিন্তু এখানে দেখেন এই যে আমি ম্যানুয়ালি দেখেন পেজ ভিউ, তারপর লিড, এইগুলা ট্র্যাক করতেছি এখানে, তাই না? আবার যদি আমি এখানে যাই, দেখেন দেশীয়নের এইটাতে দেখেন অনেকগুলা ট্র্যাক করছি। দেখেন এই যে আপনার হচ্ছে পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, সার্চ, তারপর অ্যাড টু কার্ট, ভিউ ক্যাটাগরি, এজ ইনিশিয়াল, তারপর অ্যাড টু উইশ লিস্ট, এই ধরনের অনেকগুলা ডেটা আমি ট্র্যাক করতেছি, তাই না এখানে? সো এই যে লজিকগুলা, এক একটার জন্য আলাদা আলাদা লজিকগুলা সেট করা, এই সেট করাটা আমাদের একটু দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখন কি করব, আমাদের এখন আমরা যে প্রবলেমটা ফেস করতেছি আমরা একটু দেখি, এখানে আমাদের হচ্ছে প্রবলেমটা যেটা, সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা ফেসবুক পিক্সেল আছে, তাই না? ফেসবুক পিক্সেল আছে, এই পিক্সেলটাকে ফেসবুক পিক্সেল আছে, আমি এখন এই পিক্সেলটাকে আমি কি করতেছি, ওয়েবসাইটে গিয়ে কানেক্ট করতেছি, তাই না? ওয়েবসাইটে গিয়ে কানেক্ট করতেছি। আবার কি ফেসবুক পিক্সেল গেল, আমি যদি আবার হচ্ছে আপনার গুগল অ্যানালিটিক্স করি, গুগল অ্যানালিটিক্স 4 আমি যদি কানেক্ট করি, তাহলে আমার আরেকটা ওয়েব কানেক্ট করতে হবে। এরকম বিভিন্ন রকম জায়গা থেকে আমার ডেটাগুলো নিয়ে কি করতে হবে, কানেক্ট করতে হবে। আমি এখান থেকে একটা ডেটা নিচ্ছি, কোড নিচ্ছি, কোড নিয়ে ওয়েবসাইটে কানেক্ট করতেছি। আবার এখান থেকে আমি আরেকটা ডেটা নিচ্ছি, কোড নিচ্ছি, এই কোডটা নিয়ে আমি আবার এখানে কানেক্ট করতেছি, তাই না? আচ্ছা, এই কোডটা নিয়ে আমি এই জায়গাটা কানেক্ট করতেছি, আমি আবার এই জায়গাটায় যদি এই কোডটা নিয়ে আবার আমি এখানে কানেক্ট করতেছি, তাহলে একটা জায়গায় বারবার কোড আমার কানেক্ট করতে হচ্ছে না? তো আমার এই প্রবলেমের সলিউশনের জন্য আমার কি করতে হবে, আমার এখন গুগল গুগল ট্যাগ ম্যানেজারটা আমি ইউজ করতে পারি। আমরা একটা কাজ করতে পারি, মাঝখানে একটা এজেন্ট বসাই দিই, যে এজেন্টটা কি করবে, আমি এখন এটা ডিলিট করে দিই। দেখেন আমি এটা ডিলিট করে দিলাম, আমি এটাও ডিলিট করে দিলাম। ঠিক আছে, আমার এখন গুগল বলছে কি, বাবা তোমার এতগুলো কানেক্ট করার দরকার নেই, তুমি একটা কাজ করো, তুমি একটা জাস্ট কানেক্ট করো, তুমি এখানে গুগল ট্যাগ ম্যানেজার, হ্যাঁ গুগল ট্যাগ ম্যানেজার, এটাকে বলে জিটিএম, তুমি এইটার কোডটাকে তুমি জাস্ট একটা ওয়েবসাইটে কানেক্ট করো, এরপরে তোমার যত কাজ আছে সবগুলা তুমি
জিটিএমে আমার সাথে কানেক্ট করে দাও, ঠিক আছে, জিটিএমে কানেক্ট করে দাও, তাহলে পরে আমি এটাকে ওয়েবসাইটের ডেটাগুলো আমি তোমাদের কাছে পৌঁছাই দিব। ক্লিয়ার? তো ও হচ্ছে একটা ম্যানেজারের মতো কাজ করে, যেমন একটা বিজনেস হ্যান্ডেল করতে একটা বিজনেস ওনার কিন্তু ম্যানেজার রাখে, যে হয়তো বা একদম রুট লেভেলে সবাইকে ম্যানেজ করতেছে। এই জিটিএম হচ্ছে সেই ম্যানেজারের মতো কাজ করে, ঠিক আছে। গুগল ট্যাগ নামই ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজার, ঠিক আছে। এই জন্য আমাদের জিটিএমটা শিখতে হবে। জিটিএমটা যদি আমরা শিখতে পারি তাহলে আলটিমেটলি আমরা অ্যাডভান্স মার্কেটিংয়ের ফার্স্ট স্টেপে আমরা পা দিব। মার্কেটিং তো আমরা শিখতে পারছি, কিন্তু অ্যাডভান্স মার্কেটিংয়ের ফার্স্ট স্টেপে আমরা পা দিব। আরেকটা ব্যাপার বলি, আমরা এখন যে জিনিসটা শিখবো আপনি এই জিনিসটা অনেকটা পেইড কোর্সেও পাবেন না। পেইড কোর্সে কেন পাবেন না? আপনার যারা ডিজিটাল মার্কেটিং শিখায় তাদের মধ্যে 90% মানুষজন এই কাজগুলো পারে না। 80 থেকে 90 মানুষ এই কাজগুলা করতেই পারে না। দ্যাটস ওয়াই আপনাকে জাস্ট ওই ফেসবুক পিক্সেলটাকে ওই ম্যানুয়ালি কানেক্ট করা শেখাবে, টুকটাক টিয়ে শেখাবে, ইভেন্ট সেট আপ করা, এরকম গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে অ্যাডভান্স মার্কেটিং করা, বা সেগুলো কীভাবে ম্যানুয়ালি আমরা কী বলে সেট আপ করবো, এই জিনিসগুলো অনেকেই জটিল মনে করে, কারণ কি এটা একটা নতুন জিনিস, টোটালি নতুন জিনিস, ঠিক আছে। এটা শেখাটা একটু টাফ, কিন্তু আমি আপনাদেরকে শিখাই দেবো, মনে হবে না আশা করি যে টাফ, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কোনো কিছু কানেক্ট করি, তাহলে আমাদের ওই যে ডাব্লিউপি স্নিপেট কোড, ডাব্লিউপি কোড নামে যেটা করলাম, ওইটাতে শুধু আমরা এই গুগল ট্যাগ ম্যানেজারের কোডটা গিয়ে বসাবো। ওইখানে গিয়ে আমরা এখন ফেসবুকে পিক্সেলটা বসাবো না, আমরা কি করব, গুগল ট্যাগ ম্যানেজারের কোডটা গিয়ে ওই গুগল স্নিপেটে গিয়ে বসাবো। গুগল স্নিপেটে, সরি, ডাব্লিউপি স্নিপেটে কোথায় বসাবো? এই গুগল ট্যাগ ম্যানেজারের কোডটা বসাবো, ঠিক আছে। বাকি সব গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে বসাবো। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, আমার কিন্তু ডাব্লিউপি কোডটা লাগতেইছে আলটিমেটলি। আগে পিক্সেল বসাইছি, এখন ওই ট্যাগ ম্যানেজারের কোডটা বসাবো, দ্যাটস ইট, আর কিছু না। ওকে, হ্যাঁ, আগে বারবার অনেকগুলো বসাইতে হতো, এখন একটা বসাইলেই হবে। ওকে, আচ্ছা, সো এবার আসেন তাহলে আমরা নেক্সটে গুগল ট্যাগ ম্যানেজারটা এখন শিখে ফেলি। আমার যদি এইখান থেকে কোনো কোড রিমুভ করতে হয়, যেহেতু জিটিএম এর সাথে কানেক্ট করছি, জিটিএম এ গিয়ে রিমুভ করতে হবে, ঠিক আছে। আর যদি গুগল ট্যাগ ম্যানেজারটাকে রিমুভ করতে হয়, তাহলে ওয়েবসাইটে গিয়ে রিমুভ করতে হবে। তাহলে আমার বারবার ওয়েবসাইটটা খুলতে হচ্ছে না, কোডের হাত দিতে হচ্ছে না। কোডের সামান্য হাত দিয়ে যদি একটু চেঞ্জ হয়ে যায়, ওয়েবসাইটটাও ক্র্যাশ করতে পারে, একটা রিস্ক থাকে, ঠিক আছে। না, ওয়েবসাইটে আমি যদি জিটিএম এর কোডটা একবার বসাই, তাহলে আর আমার ওয়েবসাইটে হাত দিতে হবে না। জিটিএম এর কোডটা যদি আমি একবার ওয়েবসাইটে বসাই, তাহলে আমার ওয়েবসাইটে আর হাত দিতে হবে না। এই অন্যান্য যতগুলার পিক্সেল বা কোড আছে সবগুলো আমার জিটিএম এর সাথে কানেক্ট করে দেবো। জিটিএম কি করবে, ওয়েবসাইট থেকে ডেটাগুলো নিয়ে আমার ফেসবুক পিক্সেল বা গুগল অ্যানালিটিক্স 4 বা টুইটার বা যেখানে কোড পাঠানোর দরকার সেখানে পাঠিয়ে দিবে। লিঙ্কডিনে পাঠাইতে পারে, ঠিক আছে। লিঙ্কডিন মার্কেটিংয়েও তখন আবার একটা কোড দেয়, ওইটা আবার বসাতে হবে। আমি কয়টা বসাবো? ফেসবুক, গুগল অ্যানালিটিক্স, লিঙ্কডিন, টুইটার, সবগুলোকে আলাদা আলাদা কোড ওয়েবসাইটে গিয়ে বসাবো? দরকার নাই তো আমার। জিটিএমে বসাবো, জিটিএমে একটা কোড বসাই, সবগুলো ডেটা আমাকে পাস করে দিবে। মনে থাকবে বিষয়টা? আচ্ছা, তাহলে আমরা এখন নেক্সট যেটা, সেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারটা শিখবো। আচ্ছা, ওকে, আমি কিন্তু বারবার করে বলতেছি আমরা এবার একটু অ্যাডভান্স মার্কেটিংয়ের কাজ শুরু করব। সো আমাদের একটু আবার মনোযোগ বাড়াই দিতে হবে। ফার্স্টে যে মনোযোগ ছিল, এবার মনোযোগটা একটু বাড়াইতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। হ্যাঁ, আর গুগল ট্যাগ ম্যানেজার যে জিনিসটা, এইটা অনেকটাই ওই যে ফেসবুকের বিজনেস অ্যাকাউন্ট যেমন পেঁচানো না, বিজনেস অ্যাকাউন্টটা এক এক জায়গায়, আমরা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে তারপরে আমার সব কিছু খুঁজে নিতে হয়, নাহলে কিন্তু পেঁচায় যাবেন। আপনারা কখন ইউজ করছেন কিনা জানি না, পেঁচায় যাবেন কিন্তু। হ্যাঁ, আমার যদি ওই স্টেপটা ফলো না করেন, তখন মনে হয় যে কী করতেছি বুঝতেছি না। তো গুগল ট্যাগ ম্যানেজার যেটা, এইটাও একটু অনেকটা জটিল মনে হইতে পারে, বাট আমি আপনাদের জন্য সহজ করে দিচ্ছি, ঠিক আছে। এটার ইন্টারফেসটা একেবারেই যেহেতু নতুন, আপনাদের প্রথমে মনে হবে কী দিয়ে কী হচ্ছে বুঝতেছি না, বাট একটু ধৈর্য ধরে বসবেন, দেখবেন পুরোটা, তারপরে কোশ্চিন থাকলে করবেন, কোশ্চিনগুলো থাকলে লিখে রাখবেন। হ্যাঁ, আচ্ছা, গুগল ট্যাগ ম্যানেজার, এটা জিটিএমও শর্টে বলে। আমি যদি জিটিএম লিখে সার্চ দিই, দেখেন এই যে প্রথমেই চলে আসছে গুগল ট্যাগ ম্যানেজার, ঠিক আছে। আমি যদি একটু এটা দেখি, দেখেন এই যে ওয়েবসাইটের ডেটা কোথায় আসতেছে, এই যে আমি একটু আগে যেটা আপনাদেরকে বুঝাইলাম, এইটা এখানে দেখেন বলে দিছে, এটা জাস্ট একটা ওয়েবসাইটের ডেটা আর কি।
এই দেখেন এখানে কি বলছে, অ্যাবাউট কুকি অন দিস সাইট, একটু খেয়াল করেন, অ্যাবাউট কুকিজ অন দিস সাইট, আমি কি এটা অ্যালাউ করবো কিনা, এই ওয়েবসাইটে আমি যে কোনো কাজ করলে সেই কাজগুলা এই ওয়েবসাইটটা ট্র্যাক করবে, এই ট্র্যাকটা আমি অ্যালাউ দিব কিনা এইখানে অপশনটা চলে আসছে, ঠিক আছে। আমি যদি অ্যালাউ অল দেই তাহলে আমি যাই করে পেজ ভিউ করলে পেজ ভিউ, কোনো বাটনে ক্লিক করলে কোনো বাটনে ক্লিক, এইগুলা সে ট্র্যাক করবে। ট্র্যাক করে এই যে ওয়েবসাইটের ওনার তার গুগল ট্যাগ ম্যানেজারে পাঠিয়ে দেবে, সেই ট্যাগ ম্যানেজার থেকে ওই হয়তো গুগল অ্যানালিটিক্সে অথবা অ্যাড অ্যাকাউন্টে কোথাও একটা গিয়ে জমা হবে। তখন দেখতে পাবো আচ্ছা বাংলাদেশের অমুক এলাকা থেকে অত এজের একটা মানুষ ওই ডিভাইস থেকে আমার পেজটা ভিউ করছে, বুঝাইতে পারছি, এত ডিটেলস ডেটা চলে যাবে। ওকে, সো আমি এটা আপাতত নেসেসারি অনলি দিয়ে দিলাম, তার নেসেসারি অনলি দিলে সেমই আসে যদিও। এইখানে গুগল ট্যাগ ম্যানেজার ডিটেলস কি আছে, আচ্ছা ছবিটা দেখলাম যদিও ওটা দরকার নেই। আচ্ছা আমাদের প্রথমে যেটা করতে হবে, গুগল ট্যাগ ম্যানেজার জিটিএম লিখে সার্চ করলে যে tagmanager.google.com এই ওয়েবসাইটে চলে আসবো, আমরা এই ওয়েবসাইটে ঢুকতে হবে। সো গুগল ট্যাগ ম্যানেজারে যখন আসবো আপনাদের হয়তো এইরকম আসবে না, এরকম আসতে পারে। সো ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে দেখেন, ঠিক আছে, আমি ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিব, তখন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, এই ইন্টারফেসটা চলে আসবে, এই ইন্টারফেসটা আসতে আপনার একটা কোম্পানির নাম দিবেন, এইটা হচ্ছে সেই বিজনেস অ্যাকাউন্টের নাম দেওয়ার মতো, আমি কি বুঝাইতে পারছি, আমরা যেরকম বিজনেস অ্যাকাউন্টের নাম দিলাম না ফেসবুকে, এটা সেরকম একটা বিজনেস অ্যাকাউন্টের নাম দেওয়ার মতো। সো আমি এটা আপাতত নাম দিচ্ছি হচ্ছে শাহরিয়ার নামে একটা বিজনেস অ্যাকাউন্ট খুলতেছি। হ্যাঁ, কান্ট্রি আমি ইউএসএ দিয়ে দিই, কোনো সমস্যা নেই, এটা বাংলাদেশও দিতে পারেন, ঠিক আছে। আমি যদি বাংলাদেশের অডিয়েন্সে কাজ করি আমি বাংলাদেশ দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে, আপনাদের একটা ওয়েবসাইট আছে না প্যান্থিয়নে, ওয়েবসাইটের লিঙ্কটা এখানে অ্যাড করে দেন। আচ্ছা এখন একটু খেয়াল করেন, এখানে কয়েকটা অপশন আমরা দেখতে পাচ্ছি, ওয়েব, আইওএস, তারপরে হচ্ছে অ্যান্ড্রয়েড, এএমপি আর সার্ভার, ঠিক আছে। সো আমরা কয়েকটা অপশন দেখতে পাচ্ছি, এইখানে কোনটা কোনটা আমাদের কাজে লাগবে, আমাদের মেইনলি দুইটা জিনিস কাজে লাগবে, একটা হচ্ছে ওয়েব আর হচ্ছে সার্ভার। সার্ভারটা কখন কাজে লাগবে, ওই যে কনভার্সন এপিআই আমরা একটু আগে দেখলাম না, যে ওই গুগলের অ্যাপেলের ডিভাইসগুলো তো দিবে না, তো আমরা কনভার্সন এপিআই যখন সার্ভার সেট আপ করবো তখন আমরা সার্ভারটা দিব। হ্যাঁ, আমরা আপাতত যেহেতু সার্ভার সেট আপে যাচ্ছি না, আমরা যেহেতু ওয়েবের কুকি নিয়েই কাজ করব, সো আমরা ওয়েবটা সিলেক্ট করব, আমি বুঝাইতে পারছি। তো আমরা ওয়েবসাইটের সরি এটা কন্টেইনার নেম, সরি এটা এটা কন্টেইনার নেম দিবেন। কন্টেইনার কি জিনিস আমি একটু বলি, বিজনেস অ্যাকাউন্টের মধ্যে একাধিক অ্যাড অ্যাকাউন্ট থাকে না, হ্যাঁ, এইরকম একটা ট্যাগ ম্যানেজারের মধ্যে একাধিক কন্টেইনার থাকে। কন্টেইনারের কাজটা হচ্ছে কি, কন্টেইনার নির্দিষ্ট একটা শুধুমাত্র একটা ওয়েবসাইট নিয়েই সব কাজ করে। আমি একটা ব্যাপারটা বুঝাই আপনাদেরকে, কন্টেইনার জিনিসটা কি, এটা কই গেল, এই যে হোয়াইট বোর্ড দেখেন, এখানে এটা একটা মেইন গুগল ট্যাগ ম্যানেজার, ঠিক আছে। গুগল ট্যাগ ম্যানেজারের আন্ডারে অনেকগুলা কন্টেইনার থাকতে পারে, একটা কন্টেইনার, এটা আরেকটা কন্টেইনার, ঠিক আছে, এটা একটা কন্টেইনার, এটা একটা কন্টেইনার, ওকে, এটা আরেকটা কন্টেইনার। সো মাল্টিপল কন্টেইনার থাকতে পারে। কন্টেইনারের কাজ কি, নির্দিষ্ট একটা ওয়েবসাইটের নিয়ে কাজ করা, ওকে, একটা নির্দিষ্ট একটা ওয়েবসাইট নিয়ে কাজ করা। যেমন এটা ধরেন আপনার হচ্ছে দেশীয় নিয়ে কাজ করতেছে, ঠিক আছে, এটা একটা দেশীয়নের কন্টেইনার। এই কন্টেইনারে মনে করেন যে আমি পিজিডি নিয়ে কাজ করতেছি, ঠিক আছে, পিজিডি আইটি, এটা আমার একটা ক্লায়েন্টের কাজ, মনে করেন এটা নিয়ে আমি কাজ করতেছি। আবার ধরেন আমার হচ্ছে আরেকটা কন্টেইনার নিব, সেই কন্টেইনারে গিয়ে আমি মনে করেন আমার হচ্ছে অন্য আরেকটা ক্লায়েন্ট নাম্বার 1 নামে একটা দিতে পারি, ঠিক আছে, ক্লায়েন্ট 1 নামে একটা দিতে পারি, ওকে। সো এরকম মাল্টিপল কন্টেইনারে আমার একটা করে ওয়েবসাইট অ্যাড হবে, ওকে। আমি যখন এই দেশীয়নের কন্টেইনারে ঢুকবো, আমি দেশীয়নের কন্টেইনারে ঢুকলে দেশীয়নের সব ডেটা আমি পেয়ে যাব, ওকে। এইগুলাকে বলে একটা কন্টেইনার। যেমন একটা তেলের কন্টেইনার থাকে না, তেলের কন্টেইনার ধরেন পাম অয়েল থাকে একটা, আবার ধরেন সয়াবিনের একটা কন্টেইনার থাকে, রাইট, তেলেরই কন্টেইনার, সবগুলোই তেল রাখে, কিন্তু এক একটা আলাদা আলাদা কন্টেইনার থাকে। কোনো পাম অয়েলের মধ্যে সয়াবিন রাখে বা সয়াবিনের মধ্যে পাম অয়েল রাখে না। সো এই জন্য এটার নাম হচ্ছে কন্টেইনার, এবং একটা ওয়েবসাইট একটা কন্টেইনারের আন্ডারে থাকে। আমি কি বুঝাইতে পারছি?
তাহলে আমার এইটা টোটাল একটা গুগল অ্যাড ম্যানেজারের নাম দিলাম আমি শাহরিয়ার হিমেল। আবার এখন এটা আমার একটা কন্টেনারের নাম দিতে হবে। এখন আমি যেহেতু দেশীয় নিয়ে খুলতেছি, তাহলে আমার এই দেশীয় আমি এখানে দেশীয় নাম দিয়ে দিই, ঠিক আছে, দেশীয় নাম দিয়ে দিলাম, ঠিক আছে। .com.bd এরকম দিতে হবে এমন কিছু নেই, আমি দেশীয় নাম দিলাম। ওকে, আমি এটা সিলেক্ট করতে হবে আমি কোনটা সার্ভার সাইড ট্র্যাক করবো নাকি আমি ওয়েব ট্র্যাক করবো। আমি এখন আপাতত ওয়েব ট্র্যাক করবো, মানে মেটা পিক্সেল নিয়ে শুধু কাজ করবো। তো আমি এটা ক্রিয়েট বাটনে চাপ দেবো। আমি যখন এটা ক্রিয়েট বাটনে চাপ দিব, তখন এখানে একটা এগ্রিমেন্ট আসছে, দেখেন এই যে এগ্রিমেন্টটা দিব, এখানে লেখা টেখা আছে, এখানে ছোট্ট একটা এগ্রিমেন্ট আছে না নিচে, এই আমি এগ্রিমেন্টে চাপ দিব, দেন আমি ইয়েস করে দিব। ওকে, আমি জাস্ট ইয়েস বাটনে চাপ দিব। এটা যখন ইয়েস বাটনে চাপ দিব, আমার তখন একটা কন্টেইনার তৈরি হয়ে যাবে আমার দেশীয়নের জন্য নির্দিষ্ট, এটা একটা কন্টেইনার। ওকে, এইবার দেখেন এখানে কোড আসছে, আমি আপাতত এটা কেটে দিই, আমি এখন এটা নিয়ে কাজ করব না। আমার এইটা একটা কন্টেইনার, কন্টেইনারগুলো কই থাকে এই দেখেন, এই যে এখানে একটা কন্টেইনার, আমার এখানে দেশীয় নামে একটা কন্টেইনার আসছে, এটা আমার একটা অ্যাকাউন্ট, দেখেন ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট। হ্যাঁ, এই অ্যাকাউন্টের আন্ডারে এইটা একটা কন্টেইনার আসছে, রাইট? এইটা ক্রিয়েট করা বুঝতে পারছি। হ্যাঁ, কন্টেইনার, আমি যদি আরেকটা কন্টেইনার ক্রিয়েট করি, এখানে আরেকটা কন্টেইনার নিচে এই জায়গাটায় আসবে, এই যে কন্টেইনার্সের নিচে আরেকটা আসবে। ক্লিয়ার? কন্টেইনার মানে হচ্ছে একটা ওয়েবসাইটের একটা ওয়েবসাইটের ডেটা এই কন্টেইনারে থাকবে। এখানে একটা ওয়েবসাইটে এখন আমি করে রাখলাম, ওই ওয়েবসাইটে যত ডেটা থাকবে হ্যাঁ এইখানে থাকবে, এবং এইখানে আমি কানেক্ট করব। ঠিক আছে, আমি আমার ডেটাগুলো একটু দেখাই আমার আসলে কোথায় কানেক্ট করা আছে। আমার এই যে এইখানে যদি আসি, জিটিএমে আসি, আমার এখানে দুইটা মনে কন্টেইনার ক্রিয়েট করা আছে এই জিটিএম এর মধ্যে, আমি একটু দেখাই ওটা। ঠিক আছে, আচ্ছা ভালো। সো এখানে দেখেন আমার 3টা কন্টেইনার ক্রিয়েট করা আছে, একটু খেয়াল করেন, এখানে 3টা কন্টেইনার আছে। দেখছেন আমি এখানে প্রথমে ঢুকলাম না, আমার এখানে দেখেন 3টা এই যে কন্টেইনার নেম, আমার জুতা ফুটওয়্যার নামে একটা কন্টেইনার আছে, এমএসজিডি একটা কন্টেইনার আছে, আর পিজিডিআইটির একটা কন্টেইনার আছে। খেয়াল করছেন? পিজিডিআইটি, আমি আপাতত পিজিডিআইটি কন্টেইনারটাতে ঢুকি। একটা কন্টেইনারে ঢুকলে আমি মাল্টিপল কন্টেইনারে যাইতে পারবো। সুইচ করার জন্য কি করতে হবে, এই যে এইখানে দেখেন, এই যে এইখানে আমি ক্লিক করলে পরে আমার 3টা কন্টেইনার পেয়ে যাচ্ছে। দেখছেন এই যে আমার ইনফোটেক কমিউনিকেশন নামে একটা মেইন অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের আন্ডারে 3টা কন্টেইনার আছে, এখানে যেটা ওপেন লেখা আসছে। ক্লিয়ার? সো আমি মাল্টিপল কন্টেইনার এখান থেকে ক্রিয়েট করতে পারবো। আমার কন্টেইনার ক্রিয়েট করার জন্য কি করতে হবে, আচ্ছা কন্টেইনার ক্রিয়েটটা আমি পরে দেখাচ্ছি, আগে একটা কন্টেইনারকে শিখে নিই, তারপর অন্যান্য কন্টেইনার আমরা ক্রিয়েট করা শিখবো পরে। তাহলে এইটা একটা টোটাল কন্টেইনার। ক্লিয়ার? আচ্ছা, টোটাল একটা কন্টেইনার, এই কন্টেইনারে কয়েকটা পার্ট আছে, আমি কয়েকটা পার্ট এবার আপনাদের সাথে শেয়ার করব। দেখেন এখানে প্রথমে ওয়ার্ক স্পেস, তারপর ভেরিয়েশন ভার্সন, সরি এটা হচ্ছে ভার্সন, তারপর হচ্ছে অ্যাডমিন। ঠিক আছে, তো আমরা প্রথমে ওয়ার্ক স্পেসে দেখি কী কী আছে। এখানে ডিফল্ট একটা ওয়ার্ক স্পেস থাকে। আমি ওয়ার্ক স্পেস সম্পর্কে যদি বলি, ওয়ার্ক স্পেস হচ্ছে আপনি একটা অ্যাকাউন্টের আন্ডারে থাকে না, ধরেন আপনি গুগল ট্যাগ ম্যানেজারে কাজ করতেছেন, আপনি অন্য একটা ফ্রিল্যান্সারকে হায়ার করে বললেন আমার গুগল ট্যাগ ম্যানেজারটা ম্যানেজ করে দাও, তাই না? তখন আপনাকে কিন্তু তাকে এই গুগল ট্যাগ ম্যানেজার একটা অ্যাকাউন্ট দিতে হবে। তখন আপনি কী করবেন, এখানে একটা প্লাস আইকন আছে দেখছেন, প্লাস আইকনে ক্লিক করে একটা নাম দিবেন, এখানে ডিসক্রিপশন দিয়ে তাকে আপনি ওই ওয়ার্ক স্পেসটা তাকে অ্যাক্সেস দিয়ে দিবেন। তাহলে যেটা হবে, ও এই ওয়ার্ক স্পেসের আন্ডারে যা কাজ করবে তার ওয়ার্ক স্পেসের আন্ডারে থাকবে। আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার বিষয়টা? সো আমাদের এটা একটা কন্টেইনার, এটা হচ্ছে ভার্সন। ভার্সন জিনিসটা কি, আমি যতবার কন্টেইনার, এই কন্টেইনারের মধ্যে বিভিন্ন রকম কাজ করব, যেমন দেখেন প্রথমে আমি একটা এমটি কন্টেইনার ক্রিয়েট করছি, এইটা ভার্সন 1, এই যে বাম পাশে দেন ভার্সন নাম্বার, এটা ভার্সন 1, এমটি একটা কন্টেইনার ক্রিয়েট করছে। হ্যাঁ, ভার্সনের কাজ হচ্ছে আমি যতবার কাজ করে সাবমিট করব বা কাজগুলো লাইভ করব, সেটা হচ্ছে ভার্সন আকারে এখানে সেভ থাকবে ডেটা আকারে, যে আসলে এই অ্যাকাউন্টগুলো কী কী কাজ করছে। ঠিক আছে, সো আমি পিজিডিআইটি নামে একটা হচ্ছে কাজ করছি, তারপরে মেটা পিক্সেল নামে কাজ করছি। এখানে ডিসক্রিপশনে ডিটেলসে গেলে পরে আপাতত দেখা যাচ্ছে, আমি লিখে রাখলে হয়তো, আমি লিখি নাই আর কি। এখানে দেখেন বাটন নিয়ে কাজ করছি। বাটনে যখন ক্লিক করবে তখন আমার হচ্ছে দেখা হবে যে হ্যাঁ এটা আসলে অ্যাডমিশন ইউআরএল আর রেজিস্ট্রেশন ইউআরএল, এই দুইটা, যে এইখানে গেলে পরে লিড আকারে কাউন্ট করবে কিনা। ঠিক আছে, আমার একটা ওয়েবসাইটে গেলে, আমি বললাম না আমার হেডার পার্ট নাই, মনে আছে একটা ওয়েবসাইটে, কোন ওয়েবসাইটে বলেন তো, ওই যে পিজিডিআইটি ওয়েবসাইটে লগ ইনে গেলে আমার কিন্তু হেডার পার্টটা নাই, তাই না? পিজিডিআইটি ওয়েবসাইটে গিয়ে আমি যখন লগ ইন অপশনে যাব, তখন আমার কোনো হেডার পার্ট নাই। তাইলে আমার এখন ওইটা পার্টটা কীভাবেই করতে হবে, তাহলে আমার কী করতে হবে, ইউআরএল রেজিস্ট্রেশন, যদি ওই ইউআরএল যদি কেউ ঢুকে, তাহলে আমার ওটা লিড আকারে কাউন্ট করে, জানো, এইটা আমার সেট করতে হয়েছে। সো দ্যাটস ওয়াই আমি এটা রেজিস্টার ইউআরএল এখানে আমি সেট করছি। ঠিক আছে, এই লজিকগুলো আমরা এখন একটু পরে সেট করা শিখবো। ওকে, তো আমার হচ্ছে এটা একটা ভার্সন, আমি যতগুলো কাজ করবো এখানে লাইভ করলে সেটা ভার্সন আকারে, টোটাল আমার 7টা লাইভ হয়েছে,
ট্যাগ আছে কয়টা, 4টা, ট্রিগার আছে 4টা, একটা হচ্ছে ভেরিয়েবল। কি কি ট্যাগ ট্রিগার ভেরিয়েবল কি আমরা একটু পরে বুঝি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ট্যাগ ট্রিগার ভেরিয়েবল নিয়েই সব কিছু করা হবে, আমরা একটু পরে বুঝতেছি। জটিল লাগতেছে কার কাছে? একজনের কাছে। আর কারোর কাছে লাগতেছে? আচ্ছা, লাগতে পারে। আমি বলছি যে এটা একটু প্রথমে শুরুতে শুনতে জটিল লাগবে, কিন্তু শেষ হয়ে গেলে আশা করি সহজ হয়ে যাবে। হ্যাঁ, তো এখন যতটুকু পড়াইলাম, এই যে ওয়ার্ক স্পেস, ট্যাগ ম্যানেজার, কন্টেইনার আর ভার্সন, এইটা নিয়ে কারোর কোনো কনফিউশন আছে? এটা বুঝছেন না? তাহলে যেটা পড়াই নাই সেটা জটিল লাগবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? কারণ বাকিগুলো তো পড়ানো হয় নাই। আচ্ছা, অ্যাডমিন সেকশনটা কি? অ্যাডমিন সেকশনটা দেখেন, এই যে অ্যাডমিন সেকশনে আসে আমি কন্টেইনার ক্রিয়েট করতে পারবো। এখানে আমি চাইলে আরও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। এখানে প্লাস আইকনে ক্লিক করলে আমি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। যেমন আমরা বিজনেস অ্যাকাউন্ট মাল্টিপল ক্রিয়েট করতে পারি না? এখানে মাল্টিপল বিজনেস অ্যাকাউন্টের মধ্যে এখানে মাল্টিপল, এটা ইনফোটেক কমিউনিকেশন একটা অ্যাকাউন্ট আছে, আমি চাইলে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। আবার এখানে আমি যদি এখানে প্লাস আইকনে ক্লিক করি তাহলে আমি এখানে ক্রিয়েট কন্টেইনার চলে আসছে। আবার সেই দেখেন এই যে নাম আর ওয়েবসাইট না সার্ভার, দেখছেন আবার চলে আসছে। আমি কি ক্লিয়ার বিষয়টা? তাহলে আমি এখান থেকে চাইলে মাল্টিপল কন্টেইনারও ক্রিয়েট করতে পারবো। অ্যাড না, ক্রিয়েট, ঠিক আছে? এখানে অ্যাড করার কোনো অপশন নাই যে আমি অন্য একটা কন্টেইনার এখানে অ্যাড করবো, এটা অপশন নেই। আমি ডিরেক্টলি ক্রিয়েট করতে পারবো, এই যে এখানে সরাসরি নাম দিয়ে ক্রিয়েট করতে পারবো। ওকে, তাহলে ওয়ার্ক স্পেস, ভার্সন, অ্যাডমিন, এই তিনটা জিনিস বুঝতে পারছি। হ্যাঁ, ওয়ার্ক স্পেসে কী কী আছে আমরা এবার একটু তাহলে ভার্সন আর অ্যাডমিনে আর কোনো কিছু নাই। আমার অ্যাডমিন তখনই লাগবে আমার যদি মাল্টিপল কন্টেইনার বা মাল্টিপল বিজনেস অ্যাকাউন্টটা বা ট্যাগ ম্যানেজার একটা ক্রিয়েট করতে হয়, তাহলে আমার এই অ্যাডমিন সেকশনটা লাগবে, তাছাড়া আর লাগবে না। এছাড়া ভার্সনটা হচ্ছে আমি কী কী লাইভ করছি এখানে আমার একটা সামারি এখানে দেখতে পারবো। ওকে, আচ্ছা, এবার আসেন ওয়ার্ক স্পেস। এই জায়গাটাই সব কাজ হয়, এই ওয়ার্ক স্পেসেই যাবতীয় কাজ হয় ওয়ার্ক স্পেসে। আচ্ছা, ওয়ার্ক স্পেসে যদি আসি, বাম পাশে কয়েকটা জিনিস দেখতেছি, ওভারভিউ, ট্যাগ, ট্রিগার, ভ্যারিয়েবল। কি কি? ওভারভিউ, ট্যাগ, ট্রিগার, ভ্যারিয়েবল। ফোল্ডার আর টেমপ্লেট এই দুইটা খুব একটা কাজ নেই। ফোল্ডার আপনি করে রাখতে পারেন, এগুলো নিয়ে একটা ফোল্ডার করতে পারেন। আর টেমপ্লেটটা আমরা একটু পরে কাজ করলে আমরা বুঝতে পারবো টেমপ্লেট কী জিনিস। হ্যাঁ, আমাদের মেইন জিনিস হচ্ছে ট্যাগ, ট্রিগার, ভ্যারিয়েবল, এই তিনটা। আর ওভারভিউ তো ওভারভিউ একটা জাস্ট রিপোর্ট দিচ্ছে, এটা তো তেমন ইয়ে না, জাস্ট ওভারভিউ একটা রিপোর্ট দেয় যে এখানে হচ্ছে আপনার কী কী চলতেছে না চলছে এগুলো দেয়, আর বাদ বাকি তেমন কিছু না। এইখানে একটা জিনিস আছে দেখেন, কন্টেইনার কোয়ালিটি, এটা হচ্ছে এক্সিলেন্ট, ঠিক আছে? আমি এইটার কয়েকটা পার্ট আছে কন্টেইনার কোয়ালিটির, এটা হচ্ছে লাল হয়, হলুদ হয় আর হচ্ছে সবুজ হয়, ঠিক আছে? আমরা যদি একটু কন্টেইনার কোয়ালিটির ইমেজে যাই, জিটিএম কন্টেইনার কোয়ালিটি, হ্যাঁ হ্যাঁ, ভার্সন কন্টেইনারই আসবে। এটা হচ্ছে কোনটা? এটা, এই যে, হ্যাঁ হ্যাঁ, এটা আছে, হ্যাঁ। না, এটা না। আচ্ছা, আমি একটু পরে বলতেছি। এখানে আপাতত দেখি, এখানে সবুজ কালার আছে না ভাইয়া? একটু এখানে দেখেন, এখানে যদি সবুজ কালার থাকে তাহলে এটার কোয়ালিটি একদম পারফেক্ট আছে। যদি হলুদ কালার থাকে তাহলে এটা কোনো একটা কিছু প্রবলেম আছে, ফিক্স করতে হবে। আর যদি রেড কালার থাকে তাহলে আপনার লজিকেই পুরোটা ভুল আছে। আমি বুঝতে পারছি, কন্টেনার কোয়ালিটি দেখে বুঝতে পারবো যে আসলে আমার সব ঠিকঠাক আছে কিনা। এটা হচ্ছে এই কন্টেনার সেট আপ করার পরে আমরা এটা ধরতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন কি করব? ট্যাগ, ট্রিগার, ভ্যারিয়েবল, এই তিনটা নিয়ে কাজ করব। এই তিনটা কাজ করার আগে আমার ওই যে কোড, এই যে আমরা একটু আগে কোডটা দেখলাম না, এই যে কোডটা আমার আগে ওয়েবসাইটে কিন্তু বসাইতে হবে। এই যে আমার হচ্ছে দেখেন এখানে গুগল ট্যাগ ম্যানেজার যে কোডটা আছে, হ্যাঁ, এই যে গুগল ট্যাগ ম্যানেজারের কোড, এই যে এই কোডটা আমরা যে ওয়েবসাইটে বসাইছি, এইটা আমার আগে গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে, গুগল ট্যাগ ম্যানেজারটা ওয়েবসাইটে গিয়ে বসাইতে হবে। আমি ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আসেন আমরা গুগল ট্যাগ ম্যানেজারটা লাইভ কোড আমরা একটা বসাই, কি বলেন? আচ্ছা, সো আমরা এখানে, এটা তো আমার অলরেডি ক্রিয়েট করা আছে, আমি নতুন একটা কন্টেইনার ক্রিয়েট করি, কি বলেন? আমি এখানে একটা কন্টেইনার ক্রিয়েট করি, যেহেতু আমার এটায় দেশীয়নের কোনো কন্টেইনার নাই, আমি এখানে দেশীয়ন একটা কন্টেইনার ক্রিয়েট করি। হ্যাঁ হ্যাঁ, পরে পাওয়া যাবে। আমি দেখাচ্ছি যে দেশীয়ন একটা কন্টেইনার ক্রিয়েট করবো আমি, ঠিক আছে? দেশীয়ন নামে লিখলাম, এটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করলে পরে আমার এখন এইখানে দেশীয়ন নামে একটা কন্টেইনার চলে আসবে, একটু খেয়াল করবেন আপনারা সবাই। রেকর্ড হচ্ছে। এই যে এইবার আমরা যদি এখানে আসি, দেখেন এই যে আমরা এখানে কোড চলে আসছে, তাই না? আমি এটা আবার কেটে দিলাম কেন? আমার পরবর্তীতে কোড আমি কোথা থেকে নিয়ে আসবো এটা আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে?
এই যে দেখেন এখানে কন্টেনার, আবার তাহলে এখন দেখেন আমার এখানে 4টা কন্টেনার চলে আসে, দেশিয়ন, ফুটওয়ার, এমএসজিডি আর হচ্ছে পিজিডিআইডি, তাই না? তো আমার এখানে দেশিয়নের কোড, এটা তো একদম আপনার সামনে নতুন ক্রিয়েট করলাম, কন্টেনার কোয়ালিটি নো ডেটা, এটা একদম অ্যাশ কালার, তার মানে এখানে এখনও কোনো কোয়ালিটি নাই। এখানে যদি আমি ভার্সনে যাই দেখেন ভার্সন 0, কারণ আমি এখনও কোনো কাজ করি নাই, এখানে কোনো ভার্সনই নাই, ঠিক আছে? জাস্ট আমি একটা এমটি কন্টেনার ক্রিয়েট করছি, এর ট্যাগ ট্রিগার ভেরিয়েবল একদম 0, রাইট? ওয়ার্ক স্পেসে এইটা দেখাচ্ছে। আচ্ছা, অ্যাডমিন আসলে তো আমার কন্টেনার আর হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট এই দুটো দেখাবে। সো আমরা এইদিকে না যাই, আমরা এখানে সরাসরি চলে আসি। এখন আমাদের কি করতে হবে, এই কন্টেইনারের কোডটা নিয়ে ওয়েবসাইটে বসাইতে হবে, রাইট? তাই না? তাই করতে হবে না? আমি এইখানে এই যে এইখানে একটা নাম্বার লেখা আছে, খেয়াল করছেন? আমি যদি এখানে ক্লিক করি, এখানে আবার সেই কোডটা আবার চলে আসবে। ক্লিয়ার? তাহলে আমার কোডটা পাওয়ার জন্য কী করতে হবে, এইখানে যে কোডটা আছে না, এই নাম্বারের উপর ক্লিক করলে আমার এই কোডটা চলে আসবে। এখন ফেসবুকের শুধুমাত্র হেড সেকশনে বসানোর জন্য কোড আসছিল, এইখানে 2টা কোড আসছে, একটা হেডের জন্য আসছে আর একটা হচ্ছে বডির জন্য আসছে, তাই না? তাহলে আমার 2টা কোড বসাইতে হবে। আচ্ছা, আরেকটা কথা আছে, এইখানে আগের বার ফেসবুকের কোডটা বসাই দিল একদম হেড সেকশন যেখানে শেষ হয়েছে সেইখানে, আর ট্যাগ ম্যানেজারের কোডটা বসাইতে হবে মানে হেড সেকশন যেখানে শুরু হয়েছে ঠিক তারপরেই। এই যে দেখেন এখানে হেড সেকশনটা কিন্তু স্ল্যাশ নাই, ঠিক আছে? বডি কিন্তু স্ল্যাশ নাই, এবং বলছে যে পেজ দিস কোড অ্যাজ হাই ইন দ্য হেড সেকশন অফ দিস পেজ অ্যাজ পসিবল, মানে সবচেয়ে টপে আমার হেড সেকশনের মধ্যে সবচেয়ে টপে এটা বসাইতে হবে। আমি ক্লিয়ার বিষয়টা? আর এটা হচ্ছে বডির জন্য। সো আমি এখন কী করবো, আমি এটা একটা কপি করে আমার এখন ওয়েবসাইটে চলে আসবো। আমাদের যে দেশীয় যে ওয়েবসাইটটা ছিল এই ওয়েবসাইটে আমি এখানে চলে আসবো। এখানে আসার পরে আমি সেই ডাব্লিউপি স্নিপেটে চলে যাই এবং হেডার এবং ফুটারের মধ্যে চলে আসবো, ঠিক আছে? এই হেডার অ্যান্ড ফুটারে আসার পরে আমি এইখানে লোড দিচ্ছে, এই যে হেডারের মধ্যে আমি হেড সেকশনটা বসাই দিব, ওকে? আর ফুটারের মধ্যে বডির মধ্যে কী করব, বডি সেকশনটা আমি কপি করলাম, এই যে বডি সেকশনটা কপি করলাম, কপি করে আমি এই বডির মধ্যে বসাই দিব, ওকে? ক্লিয়ার? কারণ না নেসেসারি না, চাইলে 1 দিতে পারেন। আমি যেমন আমার দেখেন আমার ট্যাগ ম্যানেজারের নাম হচ্ছে ইনফোটেক কমিউনিকেশন, আর কন্টেনারের নেম আমার যেই ওয়েবসাইটের জন্য কাজ করছি কন্টেনার নাম সেই ওয়েবসাইটের নাম দিছি, ঠিক আছে? আচ্ছা, সো আমি হেড সেকশনে একটা বসাইলাম, বডি সেকশনে আমার গুগল ট্যাগ ম্যানেজারে বডিটা বসাইলাম, ঠিক আছে? বডিটা বসাই আমি জাস্ট সেভ চেঞ্জেস দিয়ে দিব, ওকে? আমি যখন সেভ চেঞ্জেস দেবো, এখন আমার এটা পাইছে কি না এটা আমার দেখতে হবে না, হ্যাঁ? সো আমার এটা দেখার জন্য আমার কি করতে হবে, আমার এটা সেভ চেঞ্জেস দিলাম। আমি এখন যদি এইদিকে আসি, এদিকে আসা যায় কিনা দেখি, অন্য একটা ইয়েতে যাই, কমেন্টসে যদি আসি, ড্যাশবোর্ডে যদি আসি, হ্যাঁ? আচ্ছা, আসার পরে আমি জাস্ট এইখানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? ওয়েবসাইট লিঙ্কটা কি আমার, যেটা হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্ক, তাই না? আমার এটা ওয়েবসাইটের লিঙ্ক, আমি এখানে ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করে দেবো, ওকে? অ্যাড করে যদি আমি টেস্টে চাপ দেই, আমাকে এখানে দেখাবে যে আসলে আমার ওয়েবসাইটে পাইছে কিনা। অনেক সময় একটু সময় নেয় পাইতে, দেখি এখন সাথে সাথে পাই কিনা। এই যে টিক চিহ্ন আসছে না, দ্যাট মিনস আমার ট্যাগ ম্যানেজারটা আমার ওয়েবসাইটের সাথে সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে, ওকে? আচ্ছা, এতটুকু আমরা একটু আবার শিখে ফেলি, একটু সাইলেন্ট থাকি। আমরা মনে করেন এই অফিসের একটা ডেটা অ্যানালাইসিস করব, আমরা কি কি ডেটা কানেক্ট করতে পারি। আমরা মনে করেন আমার সব জায়গায় সিসি ক্যামেরা বসানো আছে, পিক্সেল বসানো আছে, হ্যাঁ? প্রত্যেকটা রুমে আমার সিসি ক্যামেরা বসানো আছে। আমরা কয়েকটা ডেটা কানেক্ট করতে পারি, কি কি? আমাদের গেট দিয়ে কতজন মানুষ ঢুকতেছে এবং বের হচ্ছে, এটা আমি ডেটা কানেক্ট করতে পারি না, যেহেতু আমার এই এরিয়ার আমার ডেটা আছে। এটা হচ্ছে অল পেজ ভিউ, এটা মনে করতে পারেন, ঠিক আছে? অল পেজ, যে কোনো পেজে গেলেই আমার একটা ডাটা চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার কি কালেক্ট করতে পারি, কারা কারা ক্লাসরুমে উপস্থিত আছে, ক্লাসরুম এই পেজটাতে কারা কারা আসছে, শুধুমাত্র তাদের ডাটা আমি কালেক্ট করব, এটা করতে পারি না আমি। আচ্ছা, কারা কারা হোস্টেলে উপস্থিত আছে বা হোস্টেলে যাতায়াত করে সেই ডাটা আমি কালেক্ট করতে পারি না আলাদা করে, হ্যাঁ? আবার এমন করতে পারি না কারা কারা অফিসের ধরেন অ্যাডমিন সেকশনে অথবা আপনার এই যে ডিডি ম্যাডামের রুমে কারা কারা গেছে সেইটার ডেটা আমি আলাদা করে কালেক্ট করতে পারি, ঠিক আছে? কালেক্ট করার উদ্দেশ্য বিভিন্ন রকম, যেমন কারা কারা ডাইনিংয়ে গেছে, যারা যারা ডাইনিংয়ে গেছে তারা হয়তো বা খাবার দাবার খাইছে বা কিছু একটা করছে, রাইট? কিছু একটা করারও আবার ইভেন্ট সেট করা যায়, এটাকে বলে একটা ইভেন্ট, ঠিক আছে? মনে করেন ডাইনিংয়ে গেছে, শুধু গেলে পরে সেটা ডাইনিং ভিজিটর হিসেবে গেছে,
কিন্তু কেউ যদি খাওয়া দাওয়া করে দ্যাট মিনস সে খাওয়া দাওয়া করছে, এটা একটা ইভেন্ট সে করছে, তাহলে আমি এই ইভেন্টটাকেও ট্র্যাক করতে পারি, কয়জন খাওয়া দাওয়া করছে, শুধু যে ডাইনিংয়ে গেছে তা না, খাওয়া দাওয়া কয়জন করছে এইটার আমি এটা ট্র্যাক করতে পারি। ঠিক আছে, এটা তো আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি। যদি আমি হচ্ছে ওই ওয়েবসাইটের ভাষায় বলি, আমার দেশীয়নে যদি আসি, দেখেন এইটা আমার পেজ, এটা যদি কেউ ভিজিট করে দ্যাট মিনস সে ভিজিটর আকারে আছে। যদি আমাদের এই ধরেন এই শাড়িটা কেউ একজন ভিজিট করছে, ঠিক আছে, এই শাড়িটা যদি কেউ ভিজিট করে তাহলে আমার এই শাড়ি নির্দিষ্ট একটা শাড়ির ভিজিটর হিসাবে আমি পেয়ে যাব না? আমার এই পেজটা কিন্তু নির্দিষ্ট, এই যে দেখেন পাওয়ার রোজ, এটা একটা আলাদা পেজ, তাই না? এই পেজে যারা যারা আসছে তার দ্যাট মিনস তার হয়তো এই শাড়িটা দেখে ভালো লাগছে জন্য এখানে আসছে, তাহলে আমি তাদেরকে পরবর্তীতে রিটার্গেট করতে পারবো না, বাবা তুমি এই শাড়িটা নিতে চাও কিনা, হ্যাঁ, রিটার্গেট করতে পারবো না। আচ্ছা, শুধু যে ভালো লাগছে তা না, সে দেখার পরে আবার অ্যাড টু কার্টও করছে। যদি কেউ অ্যাড টু কার্ট করে দ্যাট মিনস অ্যাড টু কার্ট কারা করে? যারা এখন পারচেস করবে না, হয়তো কয়েকটা জিনিস নিয়ে পরবর্তীতে পারচেস করবে। তাহলে অ্যাড টু কার্ট যদি করে দ্যাট মিনস তার অবশ্যই পছন্দ হয়েছে, ঠিক আছে, হয়তো বা তার টাকা নাই অথবা আরও কয়েকটা জিনিস নিয়ে একবারে পারচেস করবে। যারা অ্যাড টু কার্ট করছে তারা এই যে অ্যাড টু কার্টে গিয়ে তাদের এটা জমা হয়েছে না এই জায়গাটায়, তাহলে আমি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করার পরে কিন্তু আমার অ্যাড টু কার্ট এখানে আসছে, তাই না? অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করার পরে আসছে এটা। এই বাটনটা যদি কেউ ক্লিক করে দ্যাট মিনস সে তার এটা পছন্দ আছে, তাহলে আমি অ্যাড টু কার্টকে আমি ট্র্যাক করতে পারবো। ঠিক আছে, যদি কেউ ওই বাটনে ক্লিক করে, কারণ কি আমার এখানে যে হেডার সেকশনটা আছে, এটা আমার হেডার সেকশন না, এই যে এটা আমার হেডার সেকশন না, এই শাড়ি, সেল, আর্কাইভ, দেশীয়ন, এই যে এখানে এটা আমার হেডার সেকশন, দ্যাট মিনস আমার এখানে সিসি ক্যামেরা বসানো আছে। এইখানে যদি কেউ অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করে আমি এইটাকে ইন্ডিভিজুয়ালি ট্র্যাক করতে পারবো কে কে আমার অ্যাড টু কার্ট ক্লিক করছে। আচ্ছা, এই অ্যাড টু কার্ট ক্লিক করার পরে ধরেন এই পেজে আসছে, এই পেজে কি আমার হেডার সেকশন আছে? আচ্ছা, আছে। এখন কেউ যদি পারচেস টু চেক আউট এই বাটনে যদি ক্লিক করে দ্যাট মিনস এটা পারচেস করে ফেলছে, রাইট? লজিকটা কি বুঝাইতে পারছি? তাহলে আমার যদি এখন এইটা পারচেস টু চেক আউট এটা যদি দেই, এখন আমার পারচেসের জন্য কম ডেটা সাবমিট করবে, পারচেস এখনও করে নাই, এখানে ডেটাগুলো দিবে, দিয়ে পার্সেল অর্ডার, আলটিমেটলি পার্সেল অর্ডার বাটনে যদি কেউ ক্লিক করে তাইলে পরে সেই ডেটাটা মানে প্রোডাক্টটা পারচেস করছে, তাছাড়া কিন্তু পারচেস করে নাই। ঠিক আছে, এখানে যদি আমি পারচেস অর্ডার দিই, আমি হচ্ছে একটা ধরেন ডেমো, ঠিক আছে, ডেমো দিলাম, আমি এটা দরকার নেই, এটা বাংলাদেশ, এটা ধরলাম কল্যাণপুর, এটা হচ্ছে অত ঢাকা, এটা মোবাইল নাম্বার দিলাম একটা, দেশীয়, এটা আমার ওয়েবসাইট দিলাম, এটা হচ্ছে আমি এই অ্যাড্রেসে দিলাম, বাট আমি অন্য অ্যাড্রেসে শিপ করতে চাই, আমি থাকেন অনেক গিফট করতে চাই, মানে আপনার গার্লফ্রেন্ডের অ্যাড্রেস দিয়ে দিলেন, শিপ টু আলাদা ডিফারেন্ট অ্যাড্রেস দিয়ে আমি এখানে গার্লফ্রেন্ডের অ্যাড্রেস দিয়ে দিলাম, তাহলে ওই গার্লফ্রেন্ডের কাছে চলে গেল, ঠিক আছে, আমার গিফটটা। সো আমি এখানে কি করলাম, পার্সেল অর্ডারে যদি আমি ক্লিক করি তাহলে কি হবে, আমার এই পার্সেলটা অর্ডার হয়ে গেল, তাহলে আমি পার্সেল অর্ডারে ক্লিক করে এই একটা ওয়েবসাইটে আসছি, এই ওয়েবসাইটটা পার্সেল অর্ডারে ক্লিক করা ছাড়া কি আসা সম্ভব? তাই না? এটা ইনভয়েস না, একটা ইনভয়েস, কিন্তু এটা ইনভয়েসটা পার্সেল অর্ডার করার পরে আসলেই এটা হয়, তাহলে আমি দুইটাভাবে করতে পারি, একটা ওই যে কমপ্লিট টু প্রসিড টু চেক আউট এটা একটা, আর একটা এই ওয়েবসাইট এই লিঙ্কটাতে যদি কেউ ভিজিট করে দ্যাট মিনস সে প্রোডাক্টটা পারচেস করে ফাইনালি ডান, পারচেস হয়ে গেছে। লজিকটা বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে এইগুলা, এই যে আমি একটা অ্যাড টু কার্ট করলাম, এটা একটা ইভেন্ট, এইগুলা কি এক একটা ইভেন্ট। আমি একটা প্রোডাক্ট পারচেস করে এই ওয়েবসাইট এই লিঙ্কে আসলাম, এটা একটা ইভেন্ট। যেমন আমি বললাম যে খাওয়া দাওয়া করছি কি না, এটা একটা ইভেন্ট, ঠিক আছে, আমি শুধুমাত্র ঢুকলাম, আমি ওই পেজে ঢুকছি, তাহলে ওটা তো এটা একটা ইভেন্ট, ভিজিটর ইভেন্ট হইলো। আমি এখানে যদি অ্যাড টু কার্ট করি তাহলে এটা আমার একটা অ্যাড টু কার্ট ইভেন্ট হলো, আমি যদি প্রসিড টু চেক আউট দিই তাহলে আমার এটা একটা পারচেস ইভেন্ট হইলো। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? হ্যাঁ, এই বাটনগুলো আলাদা আলাদাভাবে ট্র্যাক করা যাবে, আমরা একটু পরে এই বাটনগুলো ট্র্যাক করা দেখবো, আজকে সম্ভব হলে আজকে, নাহলে নেক্সট দিনে আমাদের ক্লাস আছে, নেক্সট দিনে আমরা শেষ করবো। হ্যাঁ, বাট যেটা শিখবো একদম পারফেক্টলি শিখবো, ওকে? আচ্ছা, সো এইবার আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসি। এইবার আমাদের এইখানে সব সময়, আচ্ছা, আমরা ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট যখন শিখি তখন আমি আপনাদেরকে একটা বলছিলাম লুকিং গ্লাস, মনে আছে? লুকিং গ্লাস কোনগুলোকে বলে বলেন তো অ্যাড অ্যাকাউন্টের? ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, তিনটা অপশন থাকে না, এই তিনটা আমার সবসময় খেয়াল রাখতে হয় যে আমি কোন সেকশনটাতে আছি, রাইট? এইটার লুকিং গ্লাস হচ্ছে এই যে এই জায়গাটা, আমি বারবার আগে দেখে নিব যে আমি কোন কন্টেইনারে আছি, কারণ আমার এটা তো একটা, বাট এখানে কিন্তু আমার মাল্টিপল, আমি যদি এখানে পিজিডি ওয়েবসাইটে যাই, আমার এখানে পিজিডি লেখাটা চলে আসবে, ঠিক আছে, এখানে পিজিডি ওয়েব চলে আসলো, খেয়াল করছেন?
আমি যদি এখানে দেশিয়নটা আসি তাহলে এখানে দেশিয়ন, তাহলে এইটার আমার লুকিং গ্লাস কোনটা, আমার এইখানে আমার দেখতে হবে আমি কোন কন্টেইনারে আসি, অবশ্যই কন্টেইনারটা সিলেক্ট করতে হবে। আপনি যদি ভুল করে পাম অয়েলের কন্টেইনারে সয়াবিন তেল ঢাইলা দেন, দুইটা তেলই নষ্ট, তাই না? আর সয়াবিন তেলের কন্টেইনারে যদি পাম অয়েল ঢাইলা দেন, আপনার কিন্তু দুইটা তেলই নষ্ট। আপনি মানাই নিয়েন, আমি ওগুলো খাইতে পারবো না, আমি খাইতে পারবো না ওগুলো। আচ্ছা, সো ওইদিকে না যায়, জাস্ট উদাহরণ দিলাম, হ্যাঁ, যে এরকম যদি এখন হয় যে ধরেন আপনার দুধের মধ্যে ওই আপনি লেবু চিপে ফেলাইছেন, তাহলে কিন্তু দুধটা নষ্ট হয়ে গেল, হ্যাঁ, আবার ছানা হয়ে যাবে, নষ্ট হয় না, ছানা হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, মানাই নিবে না, আপুর কাছে সবকিছু মানাই নিতে পারে। আচ্ছা, ওইটা লাগাই দিয়েন, দরজা লাগাই দিয়েন। কেউ গেছে? আচ্ছা, সো আমরা তাইলে কন্টেইনারটা অলওয়েজ খেয়াল রাখবো আমরা কোন কন্টেইনারে আছি, যেই কাজ করবো সেটা এই কন্টেইনারে এসে সেট হবে। এইবার আসেন ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, এই তিনটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল এই তিনটা জিনিস আমরা দেখবো আর সাথে সাথে শিখবো, হ্যাঁ, একই সাথে। ট্যাগ, ট্রিগার, পিক্সেল সেটআপ করে কি কাজ পাওয়া যায়? শুধু পিক্সেল না, পাওয়া যাইতেও পারে, অনেকে এগুলো পারে না, আই ডোন্ট নো, মানে অনেকেই ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল দিয়ে পিক্সেল সেটআপ করা হ্যান তেন এগুলো করতে হয় না, পাওয়া যাইতে পারে। আপনি একটু, আমি এটা চিন্তা করি না আসলে কখনো ভাইয়ের মতো করে যে শুধু পিক্সেল সেটআপ করে দেবো, এটার জন্য কেউ পেমেন্ট দিবে কিনা, এটা হইতে পারে, হইতে পারে, কারণ এটা একটু জটিল প্রসেস, অনেকেই করতে পারে না, এটা জটিল মনে করে, কিন্তু এতটাও জটিল না, আমার কাছে এতটা জটিল মনে হয় নাই, ঠিক আছে, কারণ শেখানোর উপর ডিপেন্ড করে জিনিস জটিল হয় না, সহজ হয়, আমি অলওয়েজ এটা বিশ্বাস করি, ঠিক আছে। একটু পজ, আমাদের ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবলে চলে আসি। ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, আচ্ছা আমরা একটু দেখি ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল জিনিসটা কি। আমরা যদি ট্যাগে আসি, ট্যাগে আসলে পরে আমরা দেখতে পারবো এখানে অ্যাড নিউ নামে একটা অপশন আছে, ট্রিগারে আসলে পরে অ্যাড নিউ নামে একটা অপশন আছে, ভেরিয়েবলে আসলেও আমার নিউ নামে একটা অপশন আছে, ঠিক আছে, এখানে সরি কনফিগার নামে একটা অপশন আছে, ওকে। আচ্ছা, আমার প্রথমে যেটা আমার কাজ করতে হবে, প্রথমে আমার হচ্ছে ভেরিয়েবলটা সেট করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কাজ, ঠিক আছে। ফার্স্ট আমার কি ভেরিয়েবলটা সেট করতে হবে। ভেরিয়েবল জিনিসটা কি? ভেরিয়েবল হচ্ছে আমি যতগুলো কাজ করতে চাই, একটু খেয়াল করেন, যেমন কি আমি কোনো একটা স্পেসিফিক পেজের ভিজিটর আমি ট্র্যাক করতে চাই, এটাকে ভেরিয়েবলে বলে দিতে হবে যে আমি এটা ট্র্যাক করব। খেয়াল, ব্যাপারটা বুঝাইতে পারছি? ভেরিয়েবলে আমাকে আগের থেকে বলে দিতে হবে যে আমি কি কি কাজ করব। আমি যেমন কি, আমি হচ্ছে যে পারচেস যে পেজটা আছে আমাদের এখানে, এই পেজটাতে আমি যে কেউ আসলে আমি ট্র্যাক করব, এইটা আমি বলে দিব ভেরিয়েবলকে যে বাবা আমি কিন্তু একটা স্পেসিফিক পেজের ইউআরএল ট্র্যাক করব, পেজ ইউআরএল, দেখছেন এই যে পেজ ইউআরএল, হ্যাঁ, আচ্ছা দেন, খুলে দেন, খুলে দেন, আচ্ছা। তো আমি একটু কনফিগারে ক্লিক করি, দেখেন কনফিগারে যদি ক্লিক করি এখানে অনেকগুলো অপশন আসছে, দেখেন অনেকগুলো অপশন আসছে এখানে। একটু সাইলেন্ট থাকি, এখানে দেখেন এখানে বলছে যে পেজ ইউআরএল নামে একটা অপশন আসছে, ঠিক আছে। আমি কি পেজ ইউআরএল ট্র্যাক করতে চাই কিনা, আমি সবগুলো কেটে দিলাম, আমি সব আবার কেটে দিই, হ্যাঁ। আমি কি কি ট্র্যাক করবো আমি একটু আগে আপনাদেরকে বুঝাই, দেখেন এখানে আমি হচ্ছে এতগুলা সবই মোটামুটি আছে, সব হচ্ছে আমার অফ করা আছে। আমি এবার দেখেন একদম ভেরিয়েবলটা শূন্য, তাই না। আমি এখানে কনফিগারে ক্লিক করব, কনফিগারে ক্লিক করে আমি চাই যে পেজের ইউআরএলগুলো আমি ট্র্যাক করব, মানে যেই পেজ কেউ যদি পেজে ভিজিট করে আমি সেই ভিজিটরের কাউন্টগুলো চাই, 1 নাম্বার। 2 নাম্বার কি, আমি হচ্ছে কন্টেইনার আইডি, এগুলো হচ্ছে আপনি একটু অ্যাডভান্স লেভেলের কাজ, ওই কোডের যদি মানে কোডের একটু অ্যাডভান্স লেভেল, এটা একটু পরে দেখাই, মানে আপনার অনেক সময় আবার ক্লিক আইডি, ওই যে ক্লাস আইডি থাকে না, ওয়েবসাইট যারা ডেভেলপ করে তারা জানে যে একটা ইসে ক্লাস থাকে, তারপর আইডি থাকে, হ্যাঁ। সো আমার ওই একটা স্পেসিফিক ওয়েবসাইটে ক্লাস এবং আইডি আমি ট্র্যাক করতে পারি। একটা এলিমেন্ট, ক্লিক এলিমেন্ট, এলিমেন্টটা কি, এই যে আমার কোনো একটা বাটন আমি ক্লিক করব, ওই যে অ্যাড টু কার্ট বাটন, হ্যাঁ,
আমি অ্যাড টু কার্ট বাটন যদি ক্লিক করতে চাই তাহলে আমার ওই এলিমেন্টটা আমার সিলেক্ট করে রাখতে হবে, ঠিক আছে। একটা ইউআরএল, ক্লিক ইউআরএল বা ক্লিক টেক্সট হইতে পারে, যেমন কি আমার দেখেন আমি এইখানে যদি আসি এইখানে এই যে অর্ডার নাও বাটনটা ছিল না, দেশিয়নের যদি এখানে আসি, এই যে এই যে দেখেন এক একটা বাটনে কিন্তু আপনার এক একটা টেক্সট থাকে, দেখছেন এই যে ভিউ মোর, তাই না? এটা একটা বাটন প্লাস টেক্সটও আছে কিন্তু, ওকে, বাটন প্লাস টেক্সট। সো আমি যদি এখানে ভিউ মোরে চাপ দিই তাহলে আমার এখানে বাটন প্লাস টেক্সটে অ্যাড হচ্ছে, তাহলে আমি এটা চাইলে বাটনটাকে ক্লিক টেক্সট দিয়েও আমি করতে পারি, ঠিক আছে। এই দেখেন আমি যে ক্লিক টেক্সট করতেছি, এই যে প্রসিড টু চেক আউট, এটা একটা টেক্সট প্লাস এটা একটা বাটন, তাই না? আচ্ছা, এখন আমাদের এখানে একটা প্রবলেম আছে, আমরা যদি ক্লিক টেক্সট দিয়ে বাটন ট্র্যাক করি তাহলে একটা সমস্যা হয়। কি সমস্যা আমি একটু বলি, আমি যদি একটু বলে দেখাই, দেখেন আমি যদি ক্লিক টেক্সট দিয়ে বাটন কানেক্ট করতে চাই তাহলে এই যে এতটুকুর মধ্যে যদি আমি শুধুমাত্র ক্লিক করি তাইলে পরে আমার বাটনটা কাজ করবে, মানে ওই এলিমেন্টটা কাজ করবে, তাছাড়া করবে না। তাছাড়া কিন্তু এইখানে চাপ দিলে পরে আমার করবে না, মানে ওই ভেরিয়েবলটা কাজ করবে না, ঠিক আছে। অনেকেই পারতে পারে এখানে ক্লিক না করে এখানে চাপ দিচ্ছে, বা এখানে বা যেহেতু বাটনটা বড় একটু দূরে চাপ দিচ্ছে, টেক্সটের উপর ক্লিক করছেন, তাহলে আমার সমস্যা হবে না? হ্যাঁ, মনে করবে এটাই আছে। আচ্ছা, তো এখন আমার এইটাকে আমি কিভাবে খুঁজে পাইতে পারি, এটা কি হিসাবে কাজ করবে, এটা কিভাবে খুঁজে পাইতে পারে, এটা একটু পরে আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা, তো আমরা ক্লিক টেক্সট করব অথবা ক্লিক ক্লাস, ক্লিক আইডি, ক্লিক এলিমেন্ট, এগুলোতে আমরা ক্লিক করতে পারি, ওকে। আচ্ছা, ফর্ম দেখেন, এই যে ফর্ম ইউআরএল, কেউ যদি ফর্ম আমরা সাবমিট করার ক্ষেত্রে বলি, যদি ফর্মের এলিমেন্ট বা ফর্ম আইডি যদি জেনারেট হয় বা ফর্মের ইউআরএলে যদি কেউ ক্লিক করে তাহলে পরে আমরা ফর্ম হিসেবে নিব। আবার দেখেন ভিডিও, দেখেন এই যে ভিডিও প্রোভাইডার, ভিডিও স্ট্যাটাস, ভিডিও ইউআরএল যদি কেউ ক্লিক করে, ভিডিও টাইটেল যদি কেউ দেখে, ভিডিও ডিউরেশন, এটা খুব ইন্টারেস্টিং, একটা ভিডিও কতক্ষণ দেখছে, ঠিক আছে। ওই যে বলছিলাম না 50% যদি আমার ভিডিওটা দেখে তাহলে পরে আমি তাদেরকে আবার রিটার্গেট করব, মনে আছে? তো ভিডিও ইউআরএলটা যদি আমি চাই, ভিডিও ইউআরএলটা আমি সিলেক্ট করতে পারি, সরি ডিউরেশনটা সিলেক্ট করতে পারি। আবার দেখেন স্ক্রোল ডেপথ থ্রেশহোল্ড, আবার স্ক্রোল ডেপথ ইউনিট আর স্ক্রোল ডিরেকশন, আমি ডানে উপরে যাচ্ছি না নিচে যাচ্ছি, স্ক্রোলের ডিরেকশনের উপর ডিপেন্ড করে আমি কাস্টমারদেরকে টার্গেট করতে পারি, বুঝতে পারছেন? মানে কোন দিকে স্ক্রোল করতেছে, উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, ডানে যাচ্ছে, বামে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, এটার উপর ডিটেক্ট করে আমি কাস্টমারদেরকে ট্র্যাক করতে পারি। এটা কখন কাজে লাগে আমি বলি, ওই যে ফেসবুকে অনেক সময় আসে না, স্ক্রোল ডানে করে করে আমি কয়েকটা প্রোডাক্ট দেখি, দারাজে অনেক সময় ক্যাটালগ অ্যাডগুলো আসে, ক্যাটালগ অ্যাডগুলো, হ্যাঁ ক্যাটালগ অ্যাডগুলো কিন্তু আমার ডানে যায় দেখতে হয়, তাই না, অনেকগুলো। সো আমি যদি ওই ক্যাটালগ অ্যাডটাকে ডান দিকে স্ক্রোল ডানে যদি করি, দ্যাট মিনস আমার প্রোডাক্টগুলো ভালো লাগছে, দ্যাটস সময় আমি ডান দিকে গেছি, নাহলে কি যাইতাম? তাহলে আমার স্ক্রোলের ডিরেকশনের উপর ডিপেন্ড করে কিন্তু আমি কাস্টমারের ইন্টারেস্ট বুঝতে পারতেছি, রাইট? আমি কি বুঝাইতে পারছি? সো এতটা ইন ডিটেইল আমি কাস্টমারের অ্যাক্টিভিটিগুলো ট্র্যাক করতে পারি, এবং এই ট্র্যাকগুলো কীভাবে করে, ওই যে কুকির মাধ্যমে, ওই কুকি কিন্তু সেভ রাখে যায় মানুষটা কি এখানে কতক্ষণ স্টে করছে, ভিডিও কতক্ষণ দেখছে, ডানে গেছে না বামে গেছে, এটা ওই কুকিতে সেভ হয়ে থাকে, ঠিক আছে। এবং কুকির ডাটা আপনি নর্মালি বুঝতে পারবেন না, এটা কুকি একটা কোড আকারে ডেটা রাখে, এটা আপনি দেখলে বুঝতে পারবেন না, এটা এই বিভিন্ন সফটওয়্যার নিয়ে সেটা প্রসেস করে তারা বুঝতে পারে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নো দিয়ে দিলে তখন পায় না, বাট ম্যাক্সিমাম মানুষই অ্যালাউ করে দেয়, ঠিক আছে। আমরা একটু আগে দেখছিলাম না কুকি অল লেখা ছিল, আর হচ্ছে ম্যানুয়াল, জাস্ট যতটুকু নিড ততটুকু, হ্যাঁ আমি যতটুকু নিড ততটুকু দিচ্ছি, দ্যাট মিনস এইগুলো এই কুকিগুলো তারা কালেক্ট করতে বসে, ওই কুকিগুলো তারা অলরেডি কালেক্ট করবে যতটুকু নিড, ঠিক আছে। আচ্ছা, সো কিছু কিছু ওয়েবসাইট আছে কুকি অ্যালাউ না করলে পেজ ভিজিট করতে দেয় না, ঠিক আছে, এরকম অনেক ওয়েবসাইট আছে, ওই এত বড় করে কুকির একটা মেসেজ থাকে, মনে হয় যে অর্ধেক স্ক্রিন জুড়ে আছে, না সরাইলে ভালো লাগতেছে না, কোনো কাটার অপশন নাই, কুকি অ্যালাউ দিতেই হবে, ঠিক আছে। এগুলো জোর করে কুকি নিয়ে নেয়, তাই না, আমাদের কাছ থেকে। আচ্ছা, সো HTML আইডি, র্যান্ডম নাম্বার, এগুলো কন্টেনার আইডি, কখন কোনটা লাগবে না লাগবে আমি একটু পরে আপনাদেরকে বলতেছি। তো আমি আপাতত আপনাদের এই যে ইভেন্ট কী কী নিচ্ছি আমি একটু বলতেছি, দেখেন তাহলে পেজ ইউআরএল নিচ্ছি, তারপরে পেজ হোস্ট নেম দরকার নাই, পেজ পাথ দরকার নাই, এটা হচ্ছে ওকে
পেজ পাথ কোনটা, এই যে এটা হচ্ছে পেজের পাথ। দেখেন এই যে আমার হচ্ছে দেশীয়নের যদি এই যে অ্যাড টু কার্ট, এটা হচ্ছে একটা পেজের পাথ। দেখেন এই যে স্ল্যাশ কার্ট, তাই না, স্ল্যাশ কার্ট, এটা একটা পাথ। কন্টেনার আইডি, কন্টেনার ভার্সন দরকার নাই, এটা হচ্ছে ইরোর ইউআরএল। দেখেন আপনি অনেক সময় হয় না ইরোর বাটনে চাপ, কোনো একটা কাজ করলে ইরোর দেখায়, যে কেউ ওই ইরোর বাটনে চাপ দিছে কিনা বা ইরোরের জন্য কোনো কাজ হয়েছে কিনা, ঘটনা ঘটছে কিনা, আমি চাইলে ইরোরটাও ট্র্যাক করতে পারি, ঠিক আছে, মানে ইরোর খাইতেছে ওইটাও ট্র্যাক করতেছি। আচ্ছা, ফর্ম ইউআরএল, ফর্ম টেক্সট, ফর্ম আইডি, এটা তো লাগবে না আপাতত, আমাদের এই কয়টা জিনিস আমরা ট্র্যাক করব। ওকে, আমরা এগুলো দিয়ে আমি এখানে করবো। দেখেন আমার এখানে যে ক্লাস, ক্লিক এলিমেন্ট, ক্লিক আইডি, ক্লিক টেক্সট, ক্লিক ইউআরএল, কন্টেইনার, ইভেন্ট, পেজ হেলথ, পেজ ইউআরএল, ভিডিও ডিউরেশন সব মোটামুটি চলে আসছে, তাই না? আচ্ছা, এটা তো আসছে কিন্তু এটা এখনও সেভ হয় নাই। সেভ করতে কি করতে হবে, আমার ওভারভিউতে যাইতে হবে। ওভারভিউতে গিয়ে এখানে দেখেন পাবলিশ নামে একটা, সাবমিট নামে একটা বাটন আছে। সাবমিট বাটনে যখন আমি চাপ দিব তখনই আমার এইটা কি হবে, লাইভ হয়ে যাবে। দেখেন আমার এখানে ভার্সন কত দেখেন তো, 0 না, ট্যাগ ট্রিগার ভেরিয়েবল কত, সব 0, তাই না? আমি এখন ভেরিয়েবল কয়টা নিয়েছি, এখানে 7টা ভেরিয়েবল অ্যাড করছি না, এই যে এখানে এই যে এইগুলো সব চলে আসে। এই যে ভেরিয়েবলে যদি আসি, দেখেন কয়টা ভেরিয়েবল অ্যাড করছি আমি, 1 2 3 4 5 6 7 8 9 10টা, ঠিক আছে, 10টা আমি ভেরিয়েবল অ্যাড করছি। এখন দেখেন আমি যদি এখানে সাবমিট বাটনে ক্লিক করি, সাবমিট বাটনে ক্লিক করলে এখানে বলবে যে তুমি কি কি করছো সেটা আমাকে একটু শর্টে বলে রাখো। ওই যে এখানে তাহলে আমি কী করছি, ভেরিয়েবল অ্যাড করছি, ভেরিয়েবল অ্যাডেড নাম দিলাম। আমি কি কি ভেরিয়েবল এখানে জাস্ট বলে দিতে পারি, হচ্ছে এই যে মানে আপনি মানে লিখে রাখতে চান তাহলে পরবর্তীতে বুঝতে পারবেন যে এই ভার্সনে আপনি কী কী জিনিস অ্যাড করছেন। হ্যাঁ, জাস্ট একবার আপনি কপি করে দিতেছি এগুলো, জাস্ট এই যে আমি এখানে অ্যাড করছি এগুলো, ঠিক আছে, অ্যাড করছি। আপনি এটা না দিলেও কোনো সমস্যা নেই, জাস্ট আপনার পরবর্তীতে দেখার সময় আপনি বুঝতে পারবেন। জাস্ট আমি জাস্ট নাম দিলাম, নাম দিয়ে আর কোনো কিছু চিন্তা করবো না, জাস্ট পাবলিশ করে দিব, ঠিক আছে। আমি যখনই এটা পাবলিশ করব আমার দেখবেন ভার্সন 1 চলে আসবে। এটা হচ্ছে আমার দেখেন এই যে 10টা ভেরিয়েবল ছিল না, 10টা ভেরিয়েবল চলে আসছে, এটা হচ্ছে ভার্সন 2-তে চলে আসছে, কারণ আমার ভার্সন 1-এ ছিল এইটা এমটি কন্টেইনার, আমার ভার্সন 2-তে এই যে লাইভ হয়ে গেছে, ঠিক আছে। এখানে এই যে আমার ভার্সন নেম কি, ভার্সন নেমে হচ্ছে যে আমার হচ্ছে এই জিনিসগুলো আমি যে কপি করে বসাইলাম না, সরাসরি যা যা কপি করে বসাইছি এখানে সরাসরি চলে আসছে, বুঝাইতে পারছি যে আমি এই জিনিস, এইটা জাস্ট আমি কপি করছি, কিন্তু এটা ডিসক্রিপশনটা কপি করলাম, যেটা এইটার ডিটেলস আছে, আর কিছু না, ক্লিয়ার? আচ্ছা, তো আমি ভার্সনের নেমটা কি, এই যে ভেরিয়েবল অ্যাডেড নামে আমি ভার্সন নামটা দিছি, ভার্সনের নামটা চলে আসছে, এখানে আমার হচ্ছে কখন অ্যাড করছি সেটা ডিটেলস চলে আসছে, এবং ভার্সন 2 লাইভ হয়ে গেছে। এখানে 10টা ভেরিয়েবল, আমি যদি রিলোড দেই, আচ্ছা ভেরিয়েবল এখন এখানে পাই নাই, বাট আমাদের 10টা ভেরিয়েবল চলে আসবে, ক্লিয়ার? একটু সময় নেয় অনেক সময়, আস্তে আস্তে চলে আসবে। আমি কি ভার্সনটা ক্লিয়ার, ভেরিয়েবলটা ক্লিয়ার? ভেরিয়েবল নিয়ে কারো কোনো কোশ্চিন আছে? কোশ্চিন আছে, এখন আপনাদের মাথায় নাই, একটু পরে আরেকটু কোশ্চিন আসবে, আমি সেটার অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে। আমি জানি, কারণ ভেরিয়েবলটা এখনও অনেকটা ক্লিয়ার হইতে পারেন নাই, যতটুকু বুঝেছি এতটুকু ক্লিয়ার হয়েছেন, বাট আরও অনেক কিছু আছে যেটা আমরা একটু পরে কাজ করলে বুঝতে পারবো, ট্যাগ ট্রিগার নিয়ে কাজ করলে আরেকটু ক্লিয়ার হবেন, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের এখন ট্যাগ এবং ট্রিগারে চলে আসবো। ট্যাগে যদি আসি, সবার প্রথমে ফার্স্টের কাজ আমার কি করতে বলছি, আমি ভেরিয়েবলটা সেট করব অলওয়েজ, ঠিক আছে, ভেরিয়েবলটা সেট করব, তারপরে ট্যাগ অথবা ট্রিগার যে কোনো একটা সেট করলেই হয়েছে, ঠিক আছে, ট্যাগ অথবা ট্রিগার এটা যে কোনো একটা সেট করলেই হবে। ওকে, এটা ভেরিয়েবলটা আমার ফার্স্ট কাজ, ফার্স্ট সেট করতে হবে, দেন এইটা অথবা সেকেন্ড, দেন এটা হচ্ছে আমার থার্ড। ওকে, এই দুইটা যে কোনো একটা উল্টা পাল্টা করলে কোনো সমস্যা নেই, ট্যাগ ট্রিগার পরবর্তী মানে একটা আগে পরে করলে সমস্যা নেই, বাট প্রথমে অবশ্যই ভেরিয়েবল আমার সিলেক্ট করে নিতে হবে। আমি কোন কোন ভেরিয়েবল দিয়ে কাজ করব অবশ্যই লাগবে, এটা মনে থাকবে। আচ্ছা, এইবার আমরা একটু আসি, আমাদের এবার ট্যাগ এবং ট্রিগার নিয়ে কাজ করব। আসেন, ট্যাগ জিনিসটা কি? ট্যাগ হচ্ছে আর কিছুই না, ট্যাগ হচ্ছে কোড বসানো। কি কোড? ওই যে আমরা ফেসবুক পিক্সেলের কোডটা লাগবে না, কোড লাগবে না আমাদের। এইবার দেখেন আমরা কি করতেছি, ট্যাগ ট্রিগার আর হচ্ছে ভেরিয়েবল। দেখেন
আমরা কি করতেছি, আমাদের একটু আগে কি দেখছি, আমরা জিটিএম এর কোডটা ওয়েবসাইটে কানেক্ট করছি, এবার ফেসবুক পিক্সেলের কোডটা জিটিএম এ কানেক্ট করতে হবে না আমাদের, এই কোডটা করতে হয় জাস্ট ট্যাগের মাধ্যমে, ঠিক আছে। ট্যাগ আমি মাল্টিপল 500 1000 2000 আমি ট্যাগ ক্রিয়েট করতে পারবো, কোনো সমস্যা নেই। আমি 2000 ট্যাগ যদি ক্রিয়েট করতে পারি, আমি 2000 ওয়েবসাইটের পিক্সেল কোড আমি গুগল ট্যাগ ম্যানেজারে বসাতে পারবো না, বুঝতে পারছি। তাহলে আমার কি করতে হবে, ফেসবুক পিক্সেলটা কিসের মাধ্যমে কানেক্ট করতে হবে গুগল ট্যাগ ম্যানেজারে, ট্যাগের মাধ্যমে, ওকে। আচ্ছা আচ্ছা, আমাদের এখন কি করব, ট্যাগ এবং ট্রিগারটা শিখবো, ওকে। সো আমরা এবার প্রথমে আগে ট্রিগারটা শিখে নিই, তারপর ট্যাগটা শিখে নিই। আমি দুইটা যে কোনো একটা আগে করতে কেন বলছি, কারণ আমি যদি ট্যাগ কনফিগারেশন করতে যাই অলরেডি নিচে ট্রিগারিং কনফিগারেশন চলে আসে, ঠিক আছে। সো আমি প্রথমে আগে ট্রিগারটা কনফিগার করে নিই, তারপরে ট্যাগটা কনফিগার করে নিই। ট্রিগারটা কনফিগার করে যদি আমি ট্যাগ ক্রিয়েট করি, তখন ট্যাগেরটা জাস্ট সিলেক্ট করে দিলে হবে যে আমি কোন ট্রিগারটা নিয়ে কাজ করব, ঠিক আছে। ট্রিগারটা কীভাবে কাজ করে আমি একটু দেখাই, দেখেন ট্রিগারটা কি। হ্যাঁ করতেছি, রেকর্ড করতেছি, হ্যাঁ। আচ্ছা আরেকবার একটু বলি, দেখেন আমি প্রথমে ট্যাগের কাজ কি, কোড কানেক্ট করা। আমার গুগল ফেসবুক পিক্সেল হোক বা গুগল অ্যানালিটিক্স হোক বা যে কোনো কোড হোক, আমি কি করবো, ট্যাগে গিয়ে কানেক্ট করবো, হ্যাঁ। ট্যাগ যখন কানেক্ট করবো তখন আমি ট্রিগারে গিয়ে ট্রিগারটা সেট করে দিব, একটু পরে বুঝতে পারবো ট্রিগারটা কীভাবে সেট করতে হয়। আর ট্রিগার সেট করার জন্য আমার আগে ভেরিয়েবলটা লাগে, যে ট্রিগার কোনটার সাথে আমি ট্রিগারটা কানেক্ট করব, ঠিক আছে। তো আমি এই জন্য প্রথমে আগে ভেরিয়েবলটা কাজ করছি, দেন আমার ট্রিগারটা কাজ করব, দেন আমি ট্যাগে যাব, ওকে। আপনারা সবসময় এটা নিয়েই কাজ করবেন, ওকে। আচ্ছা, ট্যাগটা আমরা লাস্টে করবো, আমরা এখন আগে ট্রিগারে আসি, ওকে। ট্রিগারে এসে আমরা যদি এখানে আসি, ট্রিগারে আসার পরে আমি এখন এই জায়গাটায় আসবো। এখন দেখেন এইখানে এই যে আমরা যেইগুলা ভেরিয়েবল দিয়ে আসছি, এই ভেরিয়েবলগুলো আমার এই জায়গাটায় চলে আসছে, ঠিক আছে। যেমন এই যে পেজ ভিউ দিছিলাম না, তারপরে আপনার অল এলিমেন্টস দিছিলাম না, এলিমেন্টস কানেক্ট করার, তারপরে আপনার এই যে এলিমেন্টস ভিজিবিলিটি, তারপর স্ক্রল ডেপথ এটা দিছিলাম না, ভিডিও ভিউ দিছিলাম না, এই জিনিসগুলো আমার এখানে চলে আসছে, ঠিক আছে। আমি আগে পেজ ভিউটা আগে কানেক্ট করি, ঠিক আছে। আমি পেজ ভিউটা দিলাম, পেজ ভিউটা দিয়ে এবার বলতেছে তুমি কি তোমার ওয়েবসাইটে সবগুলা পেজ ভিউ করতে চাও নাকি স্পেসিফিক একটা পেজ ভিউ করতে চাও। আমার প্রথমে আগে সবগুলা পেজ আমি ভিউ করে নিই, কি বলেন, আগে যত ভিজিটর আছে সবাইকে আমি আগে একটা কানেক্ট করি। আসেন তাহলে আমি কি পেজ ভিউ, এটা হচ্ছে ওয়েবসাইটের নাম দিয়ে দিই দেশিয়ন, আর এটা হচ্ছে যেহেতু ফেসবুক পিক্সেলের জন্য আমার এটা পিক্সেল লিখে দিতে হবে, কি বলবো আমি, FBPIXL পিক্সেল। কারণ কি আমি স্পেসিফিক ফেসবুক পিক্সেলটা কেন বললাম, আমাদের কিন্তু আরও অনেক রকম পিক্সেল কানেক্ট করা লাগতে পারে, গুগল ট্যাগ ম্যানেজার হোক বা গুগল অ্যাডসেন্স হোক, এগুলা মানে কোড কানেক্ট করা লাগতে পারে। আমি ডেডিকেটেডলি এই ট্রিগারটা শুধুমাত্র, ট্রিগার মানে কি দেখেন, ট্রিগার যখনই হয় তখনই ফায়ার হয় না, তার মানে যখনই এই কাজটা হবে তখনই ও একটা ইভেন্ট কাউন্ট করবে। ট্রিগার মানে কি, এটা ব্যাপারটা বুঝতে পারছেন। সহজে যদি বলি, মানে যখনই এই ঘটনাটা ঘটবে, মানে পেজ ভিউটা হবে, তখনই একটা ইভেন্ট কাউন্ট হবে। আমি কি বুঝাতে পারছি, এটা হচ্ছে ট্রিগার, বুঝতে অসুবিধা হয়েছে। আচ্ছা তাহলে আমি এটা একটা পেজ ভিউ, এটা হচ্ছে অল পেজ ভিউ, তাই না, অল পেজ ভিউ, এটা হচ্ছে দেশিয়নের জন্য, এটা হচ্ছে ফেসবুক পিক্সেল। তাহলে নেমটা কেমন করবো আমি বুঝাইতে পারছি, নেমিংটা কেমন হবে। আচ্ছা আমি এটা সেভ দিয়ে দিলাম। তাহলে আমার সেকেন্ড কাজ যেটা আমার হচ্ছে ট্রিগার সেট করা হয়ে গেছে একটা, আমি এবার এই ট্রিগারের জন্য আমি ট্যাগ ক্রিয়েট করব, ঠিক আছে। আমি এখন ট্যাগ ক্রিয়েট করব। দেখেন প্রত্যেকটা ট্যাগের জন্য, ট্যাগ ক্রিয়েট করার জন্য আমার কি লাগবে, আমার এবার হচ্ছে ফেসবুক পিক্সেলটা লাগবে, পিক্সেল কোড লাগবে, মনে আছে, পিক্সেল কোড লাগবে। এবার আমি কি করব, আমি এখানে এটার নামটা পরে দিই, আগে আমি ট্যাগের এই জায়গাটা ক্লিক করি। আমি এখানে ক্লিক করলে এইখানে অনেকগুলা প্রি বিল্ড কোড বসানোর অপশন এখানে চলে আসছে। দেখেন এখানে কি গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যাড, তারপরে ফ্লাড লাইট, গুগল ট্যাগ, এরকম আরও অনেকগুলা চলে আসছে, খেয়াল করছেন। কিন্তু এখানে কোথাও ফেসবুকটা নাই আনফরচুনেটলি, দেখেন ফেসবুকটা নাই, পাইছেন, ফেসবুকটা নাই। তাহলে এখন আমাদের করণীয়টা কি, তাই না। এখন আমি এই যে এখানে কিন্তু আমার এই জায়গাটা ক্লিক করতে হবে, যে এখানে যে ইয়েটা বাটন এই জায়গাটা ক্লিক করতে হবে। তো আমি এখন যেটা করতে পারি, দুইটা কাজ করতে পারি। ফেসবুক পিক্সেলটা বসানোর জন্য
দুইটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কাস্টম HTML এর যদি আমি ক্লিক করি, এখানে আমি দেখেন যে HTML এর হেড সেকশনে আমি এখানে বসাই দিলে পরে আমার এটা হয়ে যাবে, ঠিক আছে। এইটা একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ডিসকার্ড চেঞ্জেস দিয়ে দিই। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এটা সবচেয়ে বেশি প্রেফারেবল, আপনারা এটাই করবেন। এই যে টেমপ্লেট গ্যালারি নামে একটা অপশন দেখছেন, এই যে ডিসকভার মোর ট্যাগস টেমপ্লেটটা কি, আর যারা অ্যাডভান্স মার্কেটিং করে তারা যেহেতু দেখছে যে এখানে ফেসবুকেরটা নাই, ওরা করছে কি একটা ডিজাইন করছে, ডিজাইন করে একটা টেমপ্লেট সেভ করে রাখছে, ওই টেমপ্লেটটা এখন সবাই ইউজ করতে পারে। তো আমি যদি এখানে ক্লিক করি, এইখানে ক্লিক করে আমরা যদি এই জায়গাটা একটু খুঁজি দেখি আমাদের ফেসবুক পিক্সেলটা আছে কিনা। দেখছেন কতগুলার কোড এখানে কানেক্ট করা যায়, হাজারটার মানে ওয়েবসাইট থেকে এনে কোড কানেক্ট করা যায়, দেখছেন। আচ্ছা, এইখানে যদি আমরা একটু আসি, এইখানে আসার পরে এইখানে যদি এটা হচ্ছে এই যে টেমপ্লেট সব, ঠিক আছে। আমি যদি এখানে সার্চ করি ফেসবুক সিপিআই ট্যাগ ফেসবুক পিক্সেল নামে একটা দেখেন আছে, এই যে ফেসবুক পিক্সেল পাইছি আমরা। আচ্ছা, সিপিএআই এটা হচ্ছে কনভার্সন এপিআই, সিএপিআই সিপি ক্যাপি বললেন না কেউ, ঠিক আছে, ক্যাপি ট্যাপি না, কিন্তু এটা কনভার্সন এপিআই, শর্ট ফর্ম হচ্ছে সিএপিআই, ক্যাপি বললেন না, ওকে। এটা কিন্তু আবার মনের জন্য বুঝবে যে আপনি কিছু জানেন না, ওকে। সিএপিআইটা কখন কানেক্ট করতে হয়, যখন আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করব না অ্যাডভান্স লেভেলে, তখন আমরা কনভার্সন এপিআই নিয়ে কাজ করব, ক্লিয়ার। এখন আমরা শুধুমাত্র মেটা পিক্সেল নিয়ে যেহেতু কাজ করতেছি, আমরা হচ্ছে ফেসবুক পিক্সেলটা সিলেক্ট করব, ক্লিয়ার। পিক্সেলটা সেট আপ করলে এখানে যা আসে কোনো সমস্যা নাই, আপনারা এখানে আসার পরে চলে গেল ফেসবুকে, আমরা লিখি পিক্সেল, কই গেল ফেসবুক পিক্সেল, ফেসবুক পিক্সেল, এই যে ফেসবুক পিক্সেলটা ক্লিক করলাম, এইখানে যা আসবে আসবে, কোনো সমস্যা নেই। আমি জাস্ট অ্যাড টু হোয়াইট স্পেস নামে যেটা আছে আমি এখানে অ্যাড করে দেব, ক্লিয়ার। এখানে যে একটা মানে ওয়ার্নিং সিলেক্টর আছে না, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, হ্যাঁ, আমি জাস্ট অ্যাড করে দিব, মনে থাকবে। আচ্ছা, যখন আমি অ্যাড করে দিলাম তখন আমার এইরকম একটা ইন্টারফেস আসছে, একটু খেয়াল করেন সবাই, একটু খেয়াল করেন, খেয়াল করছেন, এখানে একটা ইন্টারফেস আসছে। এইখানে বলছে যে তুমি এখানে পিক্সেলের আইডিটা শুধু বসাই দাও, আমার পুরো পিক্সেলের কোডের দরকার নাই, আমি কি করব পিক্সেল আইডিটা বসাবো। আমি এখন কি করব, এবার ওই যে ফেসবুক পিক্সেলটা ক্রিয়েট করছি না, ফেসবুক পিক্সেল ক্রিয়েট করছি নাকি আমরা, এই যে ফেসবুক পিক্সেলটা, হ্যাঁ, ওভারভিউ ডেটা সোর্সের মধ্যে যদি আমরা আসি, টেস্ট 4 নামে একটা ছিল, তাই না। আমি এটার নামটা একটু চেঞ্জ করে দিই, এটা ক্রিয়েট করা হয়নি আসলে, এটা আমি নামটা চেঞ্জ করে দিই, দেশিয়ন ট্যাগ ম্যানেজার, তাই না, বড় হইল কেন তো, জিটিএম, ঠিক আছে। দেশিয়ন জিটিএম লিখে আমি সেভ করে দিলাম, এটা আমি সেভ করলাম, আমার এটা দেশিয়ন জিটিএম সেভ হয়ে গেল। আমি এবার সেটা মেটা পিক্সেলে আসবো, ইনস্টল কোড ম্যানুয়ালিতে যাব, ম্যানুয়ালিতে গেলে এটা দিয়ে আমি হচ্ছে এই জায়গাটায় কন্টিনিউ দিয়ে দিব, ঠিক আছে। আমি এটা এখানে আমি জাস্ট কন্টিনিউ দিব, এখানে মেটা পিক্সেল ওভারভিউতে চলে আসবো, ঠিক আছে। আমি এখানে কিন্তু কোডটা জাস্ট কপি করে রাখছি, আর কিছু করি নাই। আমি যদি এখন এখানে আসি, আচ্ছা তাহলে এখানে চলে আসলো না। এবার কোডটা নিয়ে আমি একটা জায়গায় যে কোনো জায়গায় পেস্ট করব, যে কোনো একটা জায়গায় আপনি কোডটা পেস্ট করতে পারেন। এটা আপনার গুগলে এই যে কি বলে নোটবুক থাকে না, ওই যে আপনার পিসিতে নোটবুকেও পেস্ট করতে পারেন। আমি জাস্ট এখানে পেস্ট করতেছি, অনলাইনে পেস্ট করতেছি, হ্যাঁ। এইখানে যদি আসি, আমি এখানে একটা দেখেন ফেসবুক পিক্সেল কোড আমি পেয়ে যাবো, এই যে আইডি নাম্বার, এই দেখেন আইডি নাম্বার পাইছেন, এই আইডিটা এই যে দেখেন এইখানেও একটা আইডি নাম্বার আছে, তাই না, আইডি নাম্বার পাইছি আমরা, হ্যাঁ। আমি এটা কপি করব, ঠিক আছে। এই যে ফেসবুক পিক্সেল, এই যে দেখেন এই যে আইডি লেখা আছে না, এই যে আইডি, এই আইডি নাম্বারটা আমি নিব, আইডি নাম্বারটা নিয়ে কন্ট্রোল-C দিয়ে আমি কপি করলাম, ওকে। কপি করে এইখানে আমি আইডি নাম্বারটা বসাই দিব, মনে থাকবে, হ্যাঁ। আইডি নাম্বারটা বসাই দিলাম, এরপরে আমার আর কোনো কিছু করতে হবে না। আমি এবার ট্রিগারে ক্লিক করব, জাস্ট ওইটা একটাই কাজ, শুধু আইডি নাম্বারটা বসানো, ঠিক আছে, আর কোনো কাজ নাই। আচ্ছা, এইবার আমি এখানে আইডি নাম্বারটা বসাই দিলাম। এইবার দেখেন এই যে আমি ট্রিগারে ক্লিক করলাম, এখানে দেখেন ট্রিগার আমি অলরেডি একটা ক্রিয়েট করেছিলাম, অল পেজ ভিউ দেশিয়ন ফেসবুক পিক্সেল, দেখছেন অলরেডি চলে আসছে না। আমি যদি এটা ক্রিয়েট করতে না চাই, তখন আমি এখানে আবার
প্লাস বাটনে ক্লিক করে আমি আবার নতুন করে সেট করতে পারি, একটু আগে যেটা সেট করলাম, ঠিক আছে। তো আমি এটা আগে থেকে সেট করে রাখছি, আমি এটা জাস্ট সিলেক্ট করে দিলাম, তাহলে আমার কি অল পেজ ভিউ দেশিয়ন ফেসবুক পিক্সেলটা আমার এখানে ট্রিগারটা হয়ে গেল। তাহলে আমি এখন ফেসবুক পিক্সেল কানেক্ট করলাম, এটা হচ্ছে আমার ট্রিগারটা কানেক্ট করলাম, আমি এবার সেভ দিয়ে দিব। এটা হচ্ছে অল পেজ ভিউ, এটা হচ্ছে দেশিয়ন, এটা হচ্ছে এফবি পিক্সেল, তাই না? এটা আমি সেভ করে দিলাম। তাহলে এবার আমার কি হবে দেখেন, এই যে আমরা যদি এখন ট্যাগে আসি, দেখেন অল পেজ ভিউ দেশিয়ন পিক্সেল নামে আমার একটা ট্যাগ ক্রিয়েট হয়ে গেছে। আমি কি বুঝতে পারছি? ট্যাগ কানেক্ট করা হয়ে গেছে আমার, এখন এই পিক্সেলটা এখানে ডিরেক্টলি কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এখানে যদি আমার একটু সময় নেই, এবার হচ্ছে এখনো কোনো ডেটা পাই নাই, কারণ আমার এখন এটা একটু সময় লাগবে ডেটাগুলো কালেক্ট হইতে। ওকে, এটা আমার ডেটাগুলো কালেক্ট হইতে একটু সময় লাগবে। সো আমার এটা ডেটাগুলো কালেক্ট হইতে থাকুক, সমস্যা নাই। আমার হচ্ছে ওভারভিউতে আসি, নেট এত স্লো, বাপরে। তাহলে এখন আমাদের কি করতে হবে, যে ফেসবুক জিটিএম কানেক্টেড, দেখেন কি লেখা যাচ্ছে, ওয়েটিং ফর অ্যাক্টিভিটি, ঠিক আছে। ফেসবুক জিটিএমটা কানেক্ট হয়ে গেছে, এখন এটা অ্যাক্টিভিটির জন্য ওয়েট করতেছে। আমি কি ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, ওকে। সো আমি যদি এখন ফেসবুক জিটিএমে ঢুকি, আমার এখানে কোনো অ্যাক্টিভিটি এখনো শো করতেছে না, কারণ আমার এখনো অ্যাক্টিভিটিগুলো আসেনি। তার মানে কানেক্টেড ওখানে লেখা কিন্তু আমি দেখতে পাইছি, রাইট? তার মানে আমার ফেসবুক জিটিএমটা কানেক্ট হয়ে গেছে। আচ্ছা, এখন এই যে গুগল ট্যাগ ম্যানেজার যেটা, এটা আমি কানেক্ট আদৌ হয়েছে কি না এইটা দেখার জন্য এখন আমাদের আরেকটা এক্সটেনশন লাগবে। কি লাগবে? এক্সটেনশন। আচ্ছা, ওইটা আমি এখন একটু পরে দেখাচ্ছি, আগে এটার ওভারভিউতে আসি। দেখেন ওভারভিউতে যদি আসি, আমি এখন ওভারভিউতে দেখা যাচ্ছে এখনও নো ডেটা রিসেন্ট ডেটা এখানে কানেক্টেড। তাহলে এইখানে আমার ওয়ার্ক স্পেসে আমার হচ্ছে এই দেখেন তিনটা জিনিস আমার পাচ্ছি, একটা হচ্ছে ট্যাগ এই নামে, একটা হচ্ছে ট্রিগার এই নামে, আর একটা হচ্ছে টেমপ্লেট আমি ক্রিয়েট করলাম, এই যে ফেসবুক পিক্সেলের টেমপ্লেট ক্রিয়েট করলাম, তাই না? এখন আমি টেমপ্লেট সব কিছু ক্রিয়েট করছি, আমি কি সাবমিট করছি? সাবমিট না করলে কিন্তু লাইভ হবে না, মনে থাকবে। তো আমি এখন কী করবো, এটা সাবমিট করে দিব। আমি এখানে আবার হচ্ছে কি করব, পিক্সেল ভিউ মেটা পিক্সেল, ঠিক আছে। এখানে দেশিয়ন লিখলাম না, কারণ আমার হচ্ছে এটা শুধু দেশিয়ন কন্টেনারের মধ্যেই তো হচ্ছে, আমার দেশিয়ন লেখার দরকার আছে। কন্টেনার কি দেশিয়ন না? আমার এটা দেখেন, তাহলে একটা ট্র্যাগ ক্রিয়েট হয়েছে, একটা ট্রিগার ক্রিয়েট হয়েছে, 10টা ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে, হ্যাঁ। তাহলে এটা আমার মোটামুটি কানেক্ট হয়ে গেছে, এটা আমার ভার্সন 3 লাইভ আছে, ক্লিয়ার। আচ্ছা, এখন আমি একটু দেখি এখানে কোনো কিছু পাই কিনা। এখনও পাচ্ছে না, একটু পরে পাবে। আচ্ছা, আপনারা এইটা একটু করে ফেলেন সবাই, যতটুকু আইডি তো আমরা কোড থেকে নিতেই পারি। আইডি যদি কোড থেকে নিতে না চাই, তাহলে আমরা কি করতে পারি, দেখেন আমাদের যদি একটা ইয়েতে আসি, পিক্সেলে আসি, এইখানে আমরা এই জায়গাটা একটা আইডি পেয়ে যাবো। দেখেন এই যে এখানে ডেটা সেটের পরে একটা কোড নাম্বার আছে, হ্যাঁ, ইউআরএলে। এইটাও আপনার এই ডেটা সেটের আইডি নাম্বার, ঠিক আছে। ইউআরএলে আমি যেই ডেটা সেটে থাকবো সেটার ইউআরএলের আইডি নাম্বার হচ্ছে এইটা। ওকে, আমি ক্লিয়ার বুঝাইতে পারছি? আচ্ছা, এইখানে দেখেন, এই যে এইখানেও দেখেন, জুম করলে এখানে একটা আইডি নাম্বার পেয়ে যাচ্ছেন না? যেই ডেটা সেট আছে প্রত্যেকটা ডেটা সেটে আলাদা আলাদা আইডি নাম্বার আছে, এই যে দেখেন, ঠিক আছে। এই আইডি নাম্বারটা নিলেও হবে, কোনো সমস্যা নেই। আমার কোড থেকে নিতে হবে, ডাজেন্ট ম্যাটার, মানে এই কোড থেকে নিতে হবে এটা কোনো মিনিং নাই। ওকে, যে কোনো জায়গা থেকে আমার নিলেই আমার হয়ে যাবে। ক্লিয়ার? বুঝাইতে পারছে? আসতেছি। সো আমাদের এইবার যেটা করতে হবে, গুগল ট্যাগের কানেকশন পাইছে কিনা এটার জন্য আমার একটা এক্সটেনশন লাগবে। এটার নাম হচ্ছে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। কি? ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লিখে এটা যদি হচ্ছে সার্চ করেন, দেখবেন যে আচ্ছা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশন লিখে সার্চ করবেন, ঠিক আছে। এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশন লিখে সার্চ করলে এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট যেটা আছে না, একটু খেয়াল করি, সাইলেন্ট,
এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট যেটা দেখা যাচ্ছে, আমরা এই এক্সটেনশনটা গুগলে অ্যাড করে নিব। ওকে, আমরা যদি অ্যাড করে নিই তখন এই যে এইরকম একটা এক্সটেনশন চলে আসবে আমাদের। ওকে, আচ্ছা, সো আমাদের এইটা একটু করে ফেলি আমরা সবাই। কি ব্যাপার, সাইড পায় না কেন? আচ্ছা, এই যে দেখেন আমরা এখানে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট যে ক্রিয়েট, এখানে যে ট্যাগটা কানেক্ট হয়েছে এখানে দেখেন নাম চলে আসছে, খেয়াল করছেন? গুগল ট্যাগ ফাউন্ড পাইছি না আমরা? পাইছেন এই জায়গাটায়? আপনাদের ওয়েবসাইটে যদি ট্যাগটা কানেক্ট হয়ে যায় তাহলে আমরা এই ট্যাগ অ্যাসিস্ট্যান্টে এই জায়গাটা দেখবো যে হচ্ছে গুগল ট্যাগ ফাউন্ড নামে একটা এই জায়গাটা অপশন চলে আসবে যে হ্যাঁ আমার হচ্ছে ট্যাগটা কানেক্ট হয়েছে। পিক্সেলটা এই যে এখানে দেখেন, এই যে এটা হচ্ছে পিক্সেল, ঠিক আছে? এটা হচ্ছে পিক্সেল। পাইছেন? সবার পাইছে কিনা একটু খেয়াল করেন। আমরা এখানে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট দিয়ে আমরা চেক করবো যে আমাদের গুগল ট্যাগটা এখানে কানেক্ট হয়েছে কি না, ঠিক আছে?